तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदमज्जं ददाति सप्रदान्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्तते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्ववादिसुतं देवीं तन्प्रणमामि हरिप्रिये। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तैकं नमामि भक्तिशक्ति। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमो श्रीकालसत्ताय जगन्नाथसुताय सवित्ताय सपुत्राय सकलत्राय ते नमः। अवतीर्णौ सकारुण्यौ परिच्छिन्नौ जदीश्वरौ श्रीकृष्णचैतन्यनित्यानन्दौ धौ हतरौ भजे। আমার ভক্তির পূজায় আমা হইতে বড় সেই প্রভু বেদে ভাগবতে করিয়াছে দৃঢ়। বংশা কল্পতরুভ্যঞ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো মুদিরে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত। हरेर नाम हरेर नाम केवलम कलो नास्त्यैव 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 गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। দামোদর ব্রত নিয়ম সেবার বর্তমানায় হাবির চরণে কোটি কোটি ভক্তি কাত করুরি। এবাকা সমগ্র বৈষ্ণব সমাজ গৌড়ীয় বৈষ্ণব হাব্বি বৃন্দাবনে পরিক্রমাত আছি এবং দামোদর ব্রতত হাবিহান আছি এবং ভগবান শ্রীগোবিন্দর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ লীলাওতা এমাহানাতেই অসেগ যে সাদে গোবর্ধন লীলাহান এমাহানাত করেছে, রাসলীলাহানাও এমাহানাত ঐতই এবং সিদ্ধ পুরুষ যেটা যেটা গৌরাঙ্গ মহাপ্রভুর লীলার যেটা যেটা সীতা হাব্বি এমাহানাতেই প্রায় আবির্ভাব অসি মাহান। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, রঘুনাথ দাস, ভুবনেশ্বর সাধু ঠাকুর এসাদে ভগবান শ্রীগোবিন্দর নরোত্তম ঠাকুরও এ মাহানাত দামোদর মাহানাতেই আবির্ভাব অসি। অতএব এ দামোদর মাহানাতে আমার ভুবনেশ্বর সাধু ঠাকুর ভক্ত শিরোমণি বলতে হুদ্দা বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ভক্ত শিরোমণিগণ আগৈ সমগ্র গৌড়ীয় বৈষ্ণব সমাজর ভক্ত শিরোমণি। আমার দ্রাপর যুগে কৃষ্ণ অবতারে রাধারানীর তৃণবাঞ্ছা পূরণ করা নিকা বলিয়া বাপকান্তি বিলাসে হানরে মাধ্যমে ভগবান শ্রীগোবিন্দয় রাধারানীর তৃণবাঞ্ছা হান অন্তরে কালারূপ বাহিরে গৌরারূপ হইয়া নিজে আস্বাদন করিয়া ভক্তরে আস্বাদিত করানি অবতার শিলগা। ওহানে মহাপ্রভুরে আমি গৌর সুন্দর মহাপ্রভুরে আমি রাধা কৃষ্ণর মিলিত তনু বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর বাবু দেখা গেল তাই নিত্যানন্দ প্রভু। গৌরাঙ্গ সুন্দর রাধা কৃষ্ণরাঙ্ক খি করলে অপরাধ, উষালে গৌর সুন্দররে নিত্যানন্দ প্রভুরাঙ্ক খি করলে অপরাধ। ওখানে নিত্যানন্দ প্রভুর এই মহাপ্রভুর বাবদে হাগ বলেছি।
এবং মহাপ্রভুর বাবদেহ আগল নিত্যানন্দ প্রভু যে সাধে অসুখ সাধে নিত্যানন্দ প্রভুর বাবদেহ আগল তাই নরোত্তম ঠাকুর ওয়ালা নরোত্তম ঠাকুররে নিত্যানন্দ প্রভুর আংতক্ষী করলে অপরাধ উষাদে নরোত্তম ঠাকুরের বাবদেহ আগল তাই শিল ভুবনেশ্বর সাধু ঠাকুর ভুবনেশ্বর সাধু ঠাকুর মহাপ্রভু চৈতন্যদেব তা আশ্রয় করার তাই নিত্যানন্দ প্রভু রাগ নিত্যানন্দ প্রভু গিয়ে আশ্রয় করার গা তাই নরোত্তম ঠাকুর রাগ আর নরোত্তম ঠাকুরে আশ্রয় করার গা তাই ভুবনেশ্বর সাধু ঠাকুর রাগ অতএব ভুবনেশ্বর সাধু ঠাকুরের যেবাকা রাধাকৃষ্ণ প্রেম মানার বিপুলর গাঁপে চৈতন্য মহাপ্রভু স্বয়ং দেহগত উদয় সাগা ওয়ানে চৈতন্য মহাপ্রভুর এই ভুবনেশ্বর সাধু ঠাকুরের এই ভাব ফারাত পরের গাঁপে খি করে নোয়ারিয়া বৈষ্ণবগিরি দেহান নিগুর তত্তরিয়ারিয়া আমি অন্যান্য তারে চৈতন্য মহাপ্রভু বাবদে হাগো বলে নোয়ারিয়া কিন্তু নিত্যানন্দ প্রভুরে মাতে পারিয়া নিত্যানন্দ প্রভুর চৈতন্য মহাপ্রভুর যুগে চৈতন্য মহাপ্রভুর জেঠাবিয়োগ্য আসিল কিন্তু নরোত্তম ঠাকুর যে বাঁকা আহিল বাঁকাতে চৈতন্য মহাপ্রভু নেই নাই ও বাঁকা চৈতন্য মহাপ্রভুতে কারাংতে আশ্রয় করল এহানি যদি হান্না পিয়ার উতালে আমি সাধু বাবার বজনে এনা আহে না গুড়ি গো হান্না পিলেতে ডেল গদে মাল্যাতে কিতা করা নেই সাধু বাবা সনাতন মিশ্র সনাতন সিংহর পুতক মালতীর পুতক তাতে লৌকিক জগতের পরিচয় নাই ও পরিচয়টাতে আমি যে পিতু পাপার ইয়ালে রিকর টুকরা হানা তো আছে ওহানতে জীবনী আলোচনা হান এহানতে ভক্তর আলোচনা হান কারণ ভক্তর দেহা গ বারো এমনি ভক্ত মনুষ্য দেহা গ বারো ভক্তর দেহা অতএব চৈতন্য মহাপ্রভুরে যদি আমি নিতারেং তো আলাদা করে দিয়ার উতাইলে মহাপ্রভুরে মাতের হাত যে দেশে নিতাই নাই সে দেশে না যাইও নিতাই নামে ঘরে ঘরে ভিক্ষা মাগি আপনি যেপেই মরে এই নিত্যানন্দ প্রভুরে আলাদা করিয়া ব্যাখ্যা করতারা যেপেই নিত্যানন্দ প্রভুরা তো মরে খেই করে দিতারা ও জাগাও আনাত মি না থাউরি অর্থাৎ মরাং তো নিত্যানন্দ প্রভুরে খেই করে দেনা মানে মরে পে নাথনি কামাতা নিহান পেশান্ত এহানোর কথা না ভক্তর যে মহিমা নিত্যানন্দ প্রভু এপে মাল্টে পেগত স্বয়ং আছে কারণ এপে নিতাই নেই ওর উবিতে চৈতন্য মহাপ্রভু থেকে সারাই তুইটা যদি মন্দির গই না করতারা দৌগ থেকে সারে বই দিতা দৌগতে দিতে জেপি হাদাপি বহানাতি নাই পইলা মন্দির গ্রহণ করিয়া দেহে মাল্টের সংখ্যা মন্দির সংখ্যা করানির পরে হে তি মূর্তিও সংখ্যা করতে গেছে নাই অতএব নিত্যানন্দ প্রভুরে না লেপ করলেতে কি সাধে তি চৈতন্য ইয়ারি দিতে ইটা উসাদে ভুবনেশ্বর সাধু ঠাকুরের যদি না লেপ করিয়ার উতারিতে ভুবনেশ্বর সাধু ঠাকুর না লেপ হইলে তো নিতারিয়ারি উদ্যানার টাঙায় নরোত্তম ইয়ারি উদ্যানার টাঙায় কাটতাও ইয়ারি আমি ধ্যানার টাঙায় অতএব গুরু যদি না থার গুরু তত্ত্ববান যদি হানা পিয়ার তাহলে গুরুকে না চিনিলে ভগবানকে কিভাবে চিনিলে গুরুর মাধ্যমে হে ভগবান চিনতেই নাই রাধারানীর মাধ্যমে হে রাসানই তৈগ নাই সখীর মাধ্যমে হে রাসানই তৈগ নাই অতএব আজি এ গুরু পরম্পরা হান আমার তা নিয়ম পারা গভীর ভাবে সেবা করাই লাগে কৃষ্ণ সেবাতে বহুত পিছে দে আগে গুরু সেবা গুরুর মূর্তি গো আগে নির্ণয় হইতা ভক্ত মূর্তি গো নির্ণয় হইতা পঞ্চতত্ত্বাত্মক কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাইক্ষং নমামি ভক্তি শক্তিকং কলিযুগেতে পঞ্চতত্ত্বাত্মক কৃষ্ণং শান্ত ধাস্য সৈক্ষ বাৎসল্য মাধুর্য রসর মূর্তি ও পালসে তা চৈতন্য মহাপ্রভু তাতে ভক্ত রূপ স্বরূপকম ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতার ভক্তাইক্ষং নমামি ভক্তি শক্তিকং অতএব আমি যে বাকা ভক্তিভাবর দেহগত যি তাকাই বাকা মহাপ্রভু চৈতন্যদেব নিত্যানন্দ প্রভুরাং প্রকট হইত নিত্যানন্দ রাং প্রকট হতে মহাপ্রভু চৈতন্যদেব নিত্যানন্দ প্রভু যে বাকা নিয়া নরোত্তম ঠাকুর আহিলু পে নরোত্তম রাং প্রকট হই নরোত্তম যে বাকা নেই হয় ভুবনেশ্বর সাধু ঠাকুর রাং প্রকট হই এরে পরম্পরা হার পিয়া আমি ও পথে আশ্রিত ইয়া
ও ভজনের কথা বাণীরে মুখ পাতে দিয়া আমি সাধু বাবার মাধ্যমে প্রভুর লীলা কীর্তন আদি করিয়া এহানোর ব্যাপারে অর্জুন এবং কৃষ্ণর কথোপকথনান আহেতা গীতা যেটা মাতেছেও তাতে জ্ঞান অরিয়ারি এটা আবার অর্জুন কৃষ্ণর কথোপকথন খানি আছে উতার ভিতরে ভক্তির মহিমা তা প্রকট আছে অর্জুনে ওই সময়ে সময়ে প্রশ্ন করেন ভগবান শ্রী গোবিন্দ সময়ে সময়ে অর্জুনের আং করেন ভক্তর মহিমান কিছা দেখান যে ভক্ত অবতার হেন এই শ্রেষ্ঠ অবতার লীলা অবতার ভগবান শ্রীকৃষ্ণ যুগ অবতার রামচন্দ্র পুরুষোত্তম অবতার চৈতন্য মহাপ্রভু ভক্ত অবতার লীলা অবতার উগই লীলা করিয়া যার গাতা লীলা অবতার উগই হাবিরে কৃপা করারিস উহানা দে তার মনহান না থার লীলার উগদে মনহান থারান আর যুগ অবতার উগই যুগ ধর্ম পালন করিয়া যার গা ধর্ম সংস্থাপনের উগদে মনহান থার কিন্তু আজি যে গিরজ্ঞ ভুবনেশ্বর সাধু ঠাকুর কলিযুগে যে চিন্তামণি আহিল এক চিন্তামণিও কিন্তু যুগবতার যুগর চিন্তা না করেন পুরুষোত্তম অবতারের চিন্তা না করেন তারপরে লীলাবতার লীলারও চিন্তা না করেন তা চিন্তা করেন কুংহান অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বলর সাংস আখ্যান করেন হান কুংহান করুণায় অবতার অর্থাৎ নিতাই উত্তমদম না বিচারে ডাকে গৌরা যারে তারে আইস দিব মোর পাশে কৃষ্ণ দিব হাতে হাতে একথা হান গীতা হানাত নেই কিন্তু বৈষ্ণবগিরি গীতা একথা হান ভাগবত থানাত নেই একথা হান মহাভারতে নেই এখানে তো তাহান 14 শাস্ত্র 18 পুরাণে কোন জায়গা লেখা নেই যে আমি কৃষ্ণরে দিয়া পারি আইস দিব মোর পাশে কৃষ্ণ দিব হাতে 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 কৃষ্ণ দে না হান রামচন্দ্র মাতে নোয়ারেছে হাতে হাতে কৃষ্ণ দে না শ্রীহরিয়ে মাতে নোয়ারেছে এহান ভগবান শ্রীকৃষ্ণ নিজে মাতে নোয়ারেছে কিন্তু আজি গৌরাঙ্গ মহাপ্রভু মাতের হান আইস দিব মোর পাশে কৃষ্ণ দিব হাতে 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 কৃষ্ণরে ফোন করে দিতই অতএব হাতে হাতে ফোন করে দিতে গিয়া মাতের গা হাত নিতাই উত্তমদম না বিচারে কোন উত্তমদম না বিচারতই আজি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রর বিচার হান না থাইতই এহান জীবের প্রত্যেকরে কৃপা করানির মতো কৃপাবান করে পারতই যেহা রামচন্দ্র নোয়ারেছে যেহান কৃষ্ণ নোয়ারেছে প্রত্যেকরাং দেশে কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেনে নয় যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় আজিকাল বেদহান নোয়া করে দিল হানতে কুংহান বাবুন গইয়াও থাক ক্ষত্রি গইয়াও থাক শূদ্র গইয়াও থাক মুচি গইয়াও থাক মেথর গইয়াও থাক যে গইয়াও থাক কৃষ্ণ নাম মানসল করে পারেন ওই শ্রেষ্ঠ গ যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় আজি অর্জুনের মতো ক্ষত্রিয়া গই ভগবান শ্রী গোবিন্দ দিয়া পেঠিল তা অর্জুন ইয়ে তাহাবে জ্ঞান পেইলে হাই হান কিন্তু বৈষ্ণব চিনিতে নোয়ারে দেবের শকতি দবে পিয়া বৈষ্ণব নাচি তারা হানতে তিরুহিদাস মুচি গোরাং গিয়া তারে দর্শন করিয়া তারে ভক্তি করিয়া তা দেহান দেহান করতে এবার হার পিয়া রুহিদাস মুচি করে যদি তি মুচিগ জ্ঞান আন নিয়া কৃষ্ণ ভক্ত বলে সমাদে পারলে মোর সেবা করানি যোগ্য বইতে যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় সবরই ভুল তারা উপরে রামচন্দ্র কল করিয়া ধরেছিল রামচন্দ্র কৃপা করে দেছিল আজি যবন হরিদাসরে মহাপ্রভু কৃপা করে দেছে অতএব আজিকার ভক্তবতার যে আছে চৈতন্য মহাপ্রভু তার লীলা হানার মাঝে তা হাপ্পিরে কৃপা করা নিকা বলে আহেছে বৈশান্ত বৈষ্ণবগিরি থানি এহানাতে ভক্ত হইছিঙে বলে আমারও ভক্তেরও পূজা আমা হইতে বড় সেই প্রভু বেদে ভাগবতে করিয়াছে দৃঢ় বৃন্দাবন দাস বল তারা গই চৈতন্য ভাগবত বল তারা লেরিকুয়ানর মঙ্গলাচরণ হারাত মাতের তা আমারও ভক্তেরও পূজা আমা হইতে বড় মোরে পূজা করা নিত্য মোর ভক্ত করে পূজা কর মোর গুণ কীর্তন করা নিত্য মোর ভক্তকর গুণ কীর্তন কর আজি ভুবনেশ্বর সাধু ঠাকুরর গুণ কীর্তন করিয়া আমি পঞ্চপ্রাণে হালরে তৃপ্তি করতাঙাই কারণ ভক্তের গুণ কীর্তন করলে ভগবান হারবর আমারও ভক্তেরও পূজা আমা হইতে বড় মোর ভক্তর পূজাও হান মরাংত জিঙি হান এহান বুঝানির কাই ভাগবত থান এহান বুঝানির কাই গীতা হান
এখানে বুঝানি কাই 14 শাস্ত্র 18 পুরা আজি অর্জুনরে প্রশ্ন করে তা ভগবান শ্রী গোবিন্দ অর্জুন তুই মোর গীতা হানু হুললে নাই হাপ পিতা হুললে মোর লগে সঙ্গও করলে নাই মিতরে বা কাং করিম তা তোর জ্ঞান হারল তোর বিবেক হারল মি মাত্র প্রশ্ন তার উত্তরা কিয়ান দিয়া পারতি তা হা কেন আর তুই মাত নেই জগতে আনার হাবিত্য বড়ি বস্তু আন কুহা ভগবান শ্রী গোবিন্দ অর্জুনরে প্রশ্ন করে জগতে আনার হাবিত্য বড়ি বস্তু আন কুহান বুলে রানতে অর্জুনে তার জ্ঞান হারল মাতের তা মাটি আনে হাবিত্য বড়ি নাই অর্জুন মাটি আনে বড়ি আনতে তি দেহরে আলো মাতরতা নাই হাই মাটি আনতে কার গোছানাত আছে পানি আনার গোছানাত আছে না পৃথিবী আনার মাঝে মাটির অংশ হানার তো জিঙে অংশ হান তাই পানির অংশ হান হা প্রভু হাই হান নাই পানির অংশ হানে জিঙে উতালে পানি আনার তো জিঙেও আনতে কুহান উতালে পানি হানার জিঙে হানতে আকাশ হান পানি আনার তো জিঙে অর্জুনের মাতে ঠিক আছে উতালে হাসি প্রভু আঙ্করে থা আকাশে আনতে বলিরে চলিতে প্রভু হইল বামন বামন অবতারে বলিম আরা যায় তিন কাকেই যে বাকা মোয়া বলল দিনু হান পল্লাকার কাকি আনার স্বর্গহানি লগাও না গই পিছেকার কাকি বানাত পাতাল হানি লগাতে আকাশানা তো ঝিঙে গির কাগজ ওতে কুঙ্গ ছিলে তা বলিরে চলিতে প্রভু হইল ভামন বলি মহারাজারা আকাশানো মোয়া পারেছিল পাতালানো মোয়া পারেছিল পে বলি মহারাজাই মাতল তা তথা দিল তাতে লমইল বলল পে প্রভু মোটা দিল তার লমইল তার বাকি আছে কুংহার বলে মোর প্রভুর নাম হারল যে হান গুরুদেবরাং মোর গুরুদেব শুক্রাচার্য হইতে পারে মোর গুরুদেব মোর বংশ আর রাক্ষসর বংশ হান আর আমি শুক্রাচার্য শিষ্য হইতে পারে কিন্তু মোর প্রাণে হান কিন্তু তোরাং কাজ করছ কুংহার বলে গুরু বাক্য যদি কৃষ্ণ বাক্য বিরোধী হর তাহলে তুমি গুরু বাক্য উল্লঙ্ঘন করত কৃষ্ণ পানার কামি দীক্ষা লৌরি গাগত কইয়া শুক্রাচার্য যেদিন মাতল যে গিরক তোরাং আহেছে গিরকে গত তিন কাকি দেন আমার না করি বললো পে কি তার কা বলতে এগো অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ বলতারাও গ এগো রাক্ষস বিরোধী গ ওদিনও হান বলি মহারাজ মাতে তাহাবিতে হাই নাই হাই অনাদির আদি কৃষ্ণ মাতে মাতলে নাই হাই সেই অনাদির আদি কৃষ্ণ হান মাতলে হানতে গুরুদেব তোর বাক্য হান মি হান দল্লু তা বাকি বারা নৌ দল্লু কুঙ্গার বলে অনাদির আদি কৃষ্ণ বললে হানতে তোরও গজর কথা হানতে গুরুদেব তোর গজর উপর আগ্নিক দিতে তো কোনো অসুবিধা নেই না অনাদির আদি কৃষ্ণ বললে হানতে অতএব কৃষ্ণ পানার কা বলিয়া আজি শুক্রাচার্যর কথা হার না লইয়া মইল বলিয়ে মহারাজায় পল্লাকার কাকিয়ার আকাশান মইয়া পিছেকার কাকিয়ানার মাঝে পাতাল হান মইল পে তোরতা মইয়া লমই বুল পে না 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 মোর ভজনর গুপ্তধন ওয়ান মি তোরাং না দেশু যে গুপ্তধন নাল্লমি নাম সাগপি দেশু যে গুপ্তধন নাল্লমি প্রভুরে বজৌরি যে গুপ্তধন নাল্লমি হরিনাম মান জপ করৌরি একাদশী করৌরি সেই গোপন ভজন হান আকাশান মউয়া নি আনার তেগা পাতালান মউয়া নাই তেগা এর মোর পঞ্চ প্রাণ হাল্লমি গোবিন্দরাং কাজ করে সুয়ান মওয়া নাম ওয়া সদ বলল পে ওয়াতে কুম্পি দা হাতা বলতে মোর শিররে সে তোর পদ চিহ্ন বলল দিনু আন বলি মহারাজের আশীর্বাদ করল তা যে তুই উত্তম কুলাহান তোতা পানা লাগের বলিয়া এরে শয়ন একাদশীর দিনে পাতালে গেল গা এরে উত্থান একাদশীর দিনে প্রভু আইত কারাঙ্গেল গা তা প্রভু বলি মহারাজ জগতে আনার মাঝে ধন সম্পত্তি হাব্বিল মানে পাগল সেপে হাব্বিতা মোয়ানির পরে মোর পঞ্চ প্রাণান প্রভু নাম আসত শব্দ গো মাতলে হানতে ভক্ত সঙ্গ করারি আনমিও মনাউরি গো হানতে শয়ন একাদশীর দিনে আমি যাত্রা করৌরি বলে আজি শয়ন একাদশী তো উত্থান একাদশী পেয়া বলিব আলাদার লগে আছে উপে প্রভু উপে অর্জুনে ওয়ারিয়া মাতের তা হে অর্জুন প্রভু তাইলে তুমি তিয়া বীর গজর গানতে তোরে ভক্তি করৌরি বললো উপে প্রভু মাতের তা মরও গজর আগ আছে গো বিছানা খুঙ্গল ইমাজ সুদাই মরে কানার হাত ধরিয়া পাইজন গেল বারাসে ভাগবত খান পাকর গা গজর গো ছাড়া কানে ধরে পাতারা গো গজর গো ছাড়া কানে ধরে না তারা গজর গো ছাড়া পাইজন লন বাড়ানোর তারা
নন্দরাজার খরমান মি মুরগত সুহান্তে গজরুগর খরম হে মুরগত হইতানা তা নাই তলরুগর খরমান মুরগত হইতানা থা তিতে থক্ক মরে মাতলে মি আবির গজর বলে নাই হাই আমারও ভক্তেরও পূজা আমা হইতে বড় নন্দরাজা বুলতারাও গো বাৎসল্যর সর্বভক্ত গো ইমা যশোদা বুলতারাও গো বাৎসল্যর সর্বভক্ত গো মরে পানা মনিলেতে মোর গজর উতরাং জাগা করা বলে মোর ভক্তরাং জাগা ও আমি পদকর্তায় লিখে দিলে হাক ভক্তই মোর তা মালক বাপক ভক্তই মোর তা গুরু ভক্তই মোরে দেশি নাঙ্গাল বাংশা কল্প ওয়ালা নিত্যানন্দ প্রভু যে বাঁকা নবদ্বীপের তো মালকর নির্দেশে শশীমাতার নির্দেশে মহাপ্রভু যেহেতু শ্রীক্ষেত্র থাইল্যান্ডে মহাপ্রভুরে দর্শন করানির কা নিত্যানন্দ প্রভুরে ডিয়া পেঠিল এরে নিত্যানন্দ ভক্ত অবতার নিত্যানন্দ প্রভু যে বাঁকা গেল গাও পেয়ে মহাপ্রভু চৈতন্য দেবে ডিগল গইয়া হমা দিল যেঠামি যজ্ঞ ও কারণে আমি তুই হমা দৌড়ি 2 নম্বর হান কুংহান বলে হে নিতাই তোর অঙ্গগত যেটা অলঙ্কার আছে তা হাব্বি ভক্তির পাত্র কোন অলঙ্কার হান ভক্তির পাত্র না গই বাদ দিয়ে আঁকতাও নেই কুংহা বলে তোর শ্রীমুখ খানার মাঝে যে নাম সাগপি দশে গো ভক্তির পাত্র গো তোর দেহগর মাঝে যে হান নকুন গাছ কাঠি পিদে হত দ্বাদশ তিলক ধারণ করা হত বসন ভূষণ যেটা বড় হতে তা হাব্বি ভক্তির পাত্র অতএব হে নিত্যানন্দ প্রভু তি আজি মোরাং আইলে হানতে মি আজি তরে দর্শন করিয়া মোর ভক্তি বাপে হান উদয় হয় ওয়াল প্রভে মাতের হান ভক্তির বেশা হান ধারণ করা নিবান ও ভক্তি আহান মিথঙান দেখলে বৈষ্ণবর বাপ পানাহানি নাম সাগ দেখলে বৈষ্ণবর বাপ পানাহানি মানুয়াগর বেশভূষা আবরণ হানে ভক্তিবাদদের বলিয়া প্রবে হাবি সময় মাতেছে হাত রূপ হানও ভক্তগর ডেকেও না লাগতই জ্ঞান হানও ভক্তি আনার ডেকেও না লাগতই চলন্দর নানও ভক্তি আনার ডেকে না লাগতই খাদ্য উপাচারও ভক্তি আনার মনে কই ভক্তির জগতে ভাস করেন সেখানেই গোবিন্দ বাস নিত্যানন্দ প্রভু তোর দেহগর মণিমুক্তা আছে তা অহংকারের মণিমুক্তা না গয় তোর দেহগর যত অলঙ্কার আছে তা হাব্বি তোর দেহগর যত ভূষণ আছে তা হাব্বি ভক্তি জগৎ অতএব ভক্তি জগৎ আনরে মিটি গলইয়া সমাদৌরি গৈ এবং হানরে মোর জীবনের আদর্শ হান মনে করুন কারণ ভক্তগ দেখলে ভক্তগর রূপহান দেখলে ভক্তগরে দর্শন করলে ভগবানের ইয়ারিদেন আর মনাহান জাগে কারণ ভক্তগর রূপহান দেখলে যে সাধু ভক্তি বাতা হান জাগতই গো তুই যদি ভক্তগর রূপহান ধরত ভক্তগর মতো যদি চলর উতাইলে আর এক মানুষ তরে দর্শন করিয়া উদ্ধার না পারত ওই ভক্তি ইয়ারিতে না পারত ওয়াল্লা ভগবান শ্রী গোবিন্দ দ্রাপর যুগে আজি যে কথা মাতে রেহান উদ্ধপরে কথা হানে মাতে শিলহান ভাগবত হানে চৈতন্য চরিতামৃত হানে আকসাটে যদি ব্যাখ্যা না করিয়ান উতাইলে ভক্তিবাতে হান ফুটিয়া তুলে নোয়ারিয়ান ভাগবত হইল ভগবান শ্রী গোবিন্দের দেহগ চৈতন্য চরিতামৃত হান চৈতন্য মহাপ্রভুর দেহগ ওয়ালা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভাগবত থানর শ্লোক উতাল চৈতন্য চরিতামৃত হাল লেখে হেতা ভক্তির যেটা রস যেটা ভাগবতে আছে ভক্তির ইয়ারি যেটা ভাগবতে আছে গীতার মাঝে যেটা ভক্তিবাদ আছে এরে গীতা ভাগবত দোহানিরে মিলিয়া চৈতন্য চরিতামৃত গ্রন্থ হান কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী করেছে আজিকার কথা নিত্যানন্দ প্রভুরে মাতের হান যে আমি যে গার্গর মাঝে যে ভূষণা হান দিয়ার এই হান ফুটি হান না গই আমার দেহগর মাঝে বৈষ্ণবা গই যত অলঙ্কার করে এটা একটাও বস্তু এটা অলৌকিক বস্তু মন্দিরের মাঝে হমানির পরে নাম মান করানির পরে প্রসাদে তাও নিত্যানন্দ ডাকগৌ নিত্যানন্দ আমার দেহগর ভূষণে তাও নিত্যানন্দ মালা তাও নিত্যানন্দ হাব্বিতা নিত্যানন্দ স্বরূপ এটা হাবিয়ে সাগর করে বেরিয়া কৃষ্ণ নামে হানরে ফুটিয়া তুলের হান উহালো যেটা হারাও তা ফিজেতল মাল ঠেপর মাঝে কৃষ্ণ নাম কীর্তন করানি না করে কৃষ্ণ নাম হুনানি না করে কারণ নিত্যানন্দ সারা কৃষ্ণ নাম শোনার অধিকার নাই তুই যদি নাম সাগপিতে লাশ পার তুমি কৃষ্ণ নাম শ্রবণ করার অধিকারী নয়
কারণ কৃষ্ণ নাম শুনিতে হলে নিত্যানন্দ নিয়ে শুনিতে হবে। নাম সাগা পিজা হারবলা যদি পারর, ফিজে থান পিজা যদি হারবনা পারর, লাশ লজ্জা বিসর্জন দিয়া গোবিন্দর আত্মসমর্পণ দেহ যদি পারর, তো এখানে নিত্যানন্দ বাস করিবে, নিত্যানন্দের মাধ্যমে কৃষ্ণ কথা শ্রবণ করিবে। এহানেই মহাপ্রভু বুঝাছে হান কুংহান তোর দেহ যদি নিত্যানন্দ স্বরূপ না, তাইলে তোর আত্মাও পরিষ্কার নাই। তুই যে সাথে কলাগ বাজারে ধারুপি কলাগ, কিন্তু কলাও গয়া বাবুল ওই সকরিয়া মন্ত্র আনসল করানির পরে ও প্রসাদ গর্তা, ও গোবিন্দ সেবার উপযোগী অর্থা। তুই যদি গোবিন্দ সেবার উপযোগী পাত্র যদি না, বিনা অপাত্রে ধান করিয়া কি লাভ হবে? এহানে আজি উদ্ধপরে মাতে সেহান ভগবান শ্রী গোবিন্দ বৈষ্ণবগিরি গীতান ভাগবতর মাঝে আমি উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণর কথোপকথন হান যে হান অপূর্ব কথোপকথন হান, যে হান আস্বাদন করানির মতো বস্তু হান। ভগবান শ্রী গোবিন্দ আজিকার কলির জীবনে উদ্ধার করানি কাবুলিয়া ভাগবতর মাঝে উদ্ধপরে ডিয়াপে ঠিলতা বৃন্দাবন বজ্জা দর্শন কর গাউলিয়া। বৃন্দাবনের দর্শনে উদ্ধপরে ডিয়াপেঠানির একমাত্র কারণ হান তাই রাধারানীর মহিমা যে হান উহান উদ্ধপে দর্শন না করলে গা রাধারানীর মহিমা বা না ফুটে। রাধা প্রেম আর ফুটিতে গেলে গা উদ্ধপরে ডিয়াপেঠানি লাগে বৃন্দাবনে। ইমাজ সুতার প্রেম আন ফুটিতে গেলে গা দবলি সবলি বুলতারা গুরু তার প্রেম আন ছুটিতে গেলে গা নন্দ রাজার প্রেম আন ফুটিতে গেলে গা ভগবান শ্রী গোবিন্দ পাত্র আগ যোগ্য পাত্র আগ ডিয়াপেঠাই লগর নাম উদ্ধব। হে উদ্ধব তুই যোগ্য পাত্র। বৃন্দাবনের মহিমা হান, বৃন্দাবনের রসে হান, যোগ্য পাত্র আগ সারা হান আস্বাদন করেন ওয়ার্তায়। যোগ্য পাত্র নাইলে তোরাং তুমি আস্বাদন করিয়া রসুহানি পানানার তো হানতে মি পইল্লা যোগ্য পাত্র তরে নির্ণয় করলু তা কুংহান পুলাতি কৃষ্ণ প্রসাদ সারা গোবিন্দ প্রসাদ সারা জীবনে অন্য কিছু বুঝন না কর সব। ওয়ালা কৃষ্ণ ভজনের প্রথম রাস্তা হইল ভুজনং ভজনং, খাদ্যহান শুদ্ধ করানি লাগত। নাইলে এতাহাবির ভিতরে সমস্ত ভাগবতে আনার ভিতরে বিচারিয়া নিকাল্ল পাত্র কুঙ্গ উদ্ধব বুলতারাও ও জনমসে দিনুয়ানাত্ম কৃষ্ণ প্রসাদ ছাড়া জীবনে অন্য কিছু ভোগ না করেছে। শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থ নবম অধ্যায় ওয়ানাত শ্লোকাহান মাতে দেশে বৈষ্ণবগিরি গীতানি যত করোসি যত দদাসি যত স্নাসি তৎকুরু মতর্পণম। গীতানি মানব জনমে আনতে আদিবাসী কালিনী তুই জনমান নাই কৃষ্ণ পানার কাবুলিয়া কৃষ্ণর কথা খানি শুনানি লাগতই, কৃষ্ণই মাতে সে পতুগুলো চলানি লাগতই। ভগবান শ্রী গোবিন্দ মাতে হেতা ভোজন যদি করানি মনার নিজে তা খানা পারি তাতি খেয়েছ ও তার বাহিরা না হেস। গীতানি গীতাহানার কি কথা হান সুন্দর ভাবে মা আমি গীতাহান শুনিয়ার হাই হাত, কিন্তু গীতাহানাত প্রভু পানার পতু প্রভু দেখা দেশে ও শ্লোকান আমি ব্যাখ্যা করানি ডরিয়ার। কিন্তু আজি সাধু বাবার দিন নানানতে বৈষ্ণব হয়ে সিহানতে মোর তাও সেবা আনাত কথা নুকুলে পড়িল গা কুংহা বলে যত দদাসি যত অস্নাসি তৎকুরু মতর্পণ। মিনা হাওড়ি যিনি সুহান তি খানার চেষ্টা না করিস, যাহা আমি খাই তাহা তুমি ভোজন করিবে। কারণ আমাকে পাইতে হইলে তোমার ভোজন শুদ্ধ হইতে হবে, ভোজন শুদ্ধ না হইলে তোমার হৃদয়ে আমি কিভাবে বাস করিব? তরি দিয়ে ওর মাঝে তিন নাম সাগপিত রূপে কতি হবা করে মাত্র তা ললাটে কেশবং গায়ে নারায়ণম উদরে উলে নারায়ণু ও পেট কথার নাই হায় পেটু ওরে তি যদি নারায়ণু করে যদি শ্মশানান করে দাও, তোর জিব্বাওয়ানরে যদি শ্মশানান করে দাও উতাইলে সেই জিব্বার দ্বারা তুমি গোবিন্দের লীলা কীর্তন করিতে পারো না। মিতে উতা শুদ্ধ বোঝন আখান হার পিলুয়া যে শিকদা হান দিতারা এ শিকদা হান কতিনিং করিয়া দিতারা হানতে প্রভু মিলেরি করা সনে বইয়া শিকদা হান পাউরি মানুয়া গই মিশাটটানি পাতেও থাক। জীবনে যদি সাত যদি পায় তাহলে গোবিন্দর সাতওয়ান পানাওয়ানে উত্তর হার কৃষ্ণ নামের আনন্দ পানার কাবুলি আমি খানি মানি ত্যাগ স্বীকার না করলেতে মোর প্রভেতে মোরে পানাবি আনা মনার মি দ্বারহান কে না খুলই তো তা গোবিন্দ তোর কাবুলি আমি দ্বারহান খুলে দেউরি তি হমা বিনিময়ে আমি খানি ত্যাগ স্বীকার করত।
অর্জুনরে নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জত এরাই আর ইহান ভাগবতর লগে গীতাহানর কি সম্পর্ক হান বৈষ্ণবগিরি গীতানে গীতা আনেন তাই প্রভুর ব্রহ্মময়ী বাক্য হান ভাগবত আনেন তাই প্রভুর দেহ গো প্রভুর দেহ গো বল তারা ভাগবত আন মিখানি নার্গ কর্কশান্তে মি ভাগবত ব্যাখ্যা না করো ডর পাউরি মোর বাক্যর কষে আনে প্রভুর দেহ যদি চুটা লাগে বলে মোর ক্রান্তিতে জন্মসূত্রে নারে হবা না পড়লু আনতে প্রভু তোর দেহের কথা তো মাতে আমি ডাকলিয়া কথা মাতে বললে প্রভু কত দুঃখ পেতে দাও বলে আমি ভাগবত ব্যাখ্যা না করো না করলে নারার অপদা এ নামে আন কীর্তন করিয়া রে আমি কি হারকা করিয়া প্রভুরে হারো করা নিকাজ মোর নামে আনা যদি বক্তা ওই হারব পরের গা প্রভু মোর জীবন আর সার্থক হইল না অপরাধ খালি থাইয়া থাইলেতে প্রভু জন্মে জন্মান্তরে মরে অপরাধ খালি থারু হান কিন্তু প্রভুর ভাগবতে আন যাবে কাজ ছোট ইয়া প্রভুর নিয়ম পালা ডর পাউরি বৈষ্ণবগিরি মোর প্রভু যদি কোনো চুটান পাবে না টিকা ডাটাইয়া শিকারি ধরতে হবে মি শিকারি বড় চেষ্টা করিয়া প্রভুর বারে বারে মাগরি প্রভু কি আমরে কণ্ঠ কুমল না করাইলে প্রভু তোর নামে আন কীর্তন করি আনন্দ জান পেয়ার তোর নাম মান সেবা করিয়া যে আনন্দ আন পেয়ার এই আনন্দ আনার প্রভু যদি তুই যদি চুটান পাবে আমি বলবি একান করলে প্রভু কত আন হিম্পেইতেই হান কত বড় মান সহ্য করার মতো সমতা নেই জগতের মধ্যে হাবিত্য চিন্তা পারতে নাম অপরাধের তো চিন্তা না মারতে আসনা আর বইয়া কথা হান মারতে যদি প্রভুর সম্বন্ধে ভুলা হান মারতে বেল প্রভুর সম্বন্ধে ভুল কথা হান মাতে বেললে জন্মে জন্মান্তরে মোর প্রভু কতিহান খারাপ পেতে তাহে প্রভু ওয়ালো প্রভু মাতে সে হান ঢন্ডা পেই মরে নিঙ্কল মি তোর এলো ভুল ব্যাখ্যা না করই তো মি তোর হাং উদয় আমি ব্যাখ্যা হান করই তো এরে কৃপান পারার কামি বৈষ্ণবর চরণ ধুলি মাগিয়ার তা উদ্ধপরে মাতল হানে উদ্ধব মোর বংশ এনার মাঝে তি মোর বেয়জ্ঞ নাই হাই তোরা ভাবতু আনি তিনানি আসেও আনি এত সুন্দর মি আস্বাদন কররি উদ্ধব কুঙ্হা বলে তি কোনদিন আন মি দুঃখ পেইত বলিয়া মোর প্রসাদী সারা কোনদিন না হাসত ভুজনে বহরূপে ভুজনে জনার্দন শ্লোকে হান্তি মাতর গো হাজিয়া যাবে কা বহরূপে পবিত্র বুজনু আনাত বহর গাও পে মোরাং কাট করে দর গাও পে নিকতিয়ার হারৌরি হান হে উদ্ধব মিতে তুমি নাটলেতে কুরাং তো খেইতো গো তুমি যদি নিজে নিজে হাবি যদি খারাই উতাইলেতে তুমি আত্মসুখে শোষণাতে গোবিন্দ সুখতে কুরাং খাইতইতা গোবিন্দ সুখ আনতে গোবিন্দর আত্মসমর্পণ করলে হে গোবিন্দ সুখ আনতে তারা অতএব উদ্ধপরাগ এ গুণে হানি আসিল হান কুংহান ভুজনে হান তা শুদ্ধ করে পারেছিল বুঝনান শুদ্ধ করলো আনতে বৈষ্ণবগিরি কি থানি শুদ্ধ আচরণ করে ওর মিথঙানার জলকাহান থাই তুই যে সাধু শুদ্ধ বুঝন করে শুদ্ধ চিন্তা করলে ঝলকাহান যে সাধু আই ওয়ালা বৃন্দাবনের যত বুড়া বুড়ি সাধন ভজন কর্তারা গৌতা তানোরাং ঝলকাহান থার বৈষ্ণবগিরি কি থানি জলকুহান গোবিন্দ প্রেমর ঝলক সোহান যে সাধু দেহা দিত ওহানি দেহাদের তা কারাগ শুদ্ধ আচরণ করে শুদ্ধ চিন্তা করে কৃষ্ণ নাম কীর্তন করে উদ্ধবরে ডাইয়া মাতের হানে উদ্ধব তুই মোর ভুজনে আন করলে হানতে তোর সাথে হাত দি হান না পারতা মোর দেখি খানি মালসদ গোনা কিয়া বলে মোর চিন্তা করলে হানতে মোরাং হাত করলে হাতে উদ্ধব তোরে দর্শন করতে পেই মোরে দর্শন করানি দেখি সমানি ওয়ালো উদ্ধবরে তা ডাইয়া মাতের হাত তুই মোরাং কাট করিয়া খিলে গো আনতে মোরাং তি আমি তার সমর্পণ করো সেখানতে ব্রজ বৃন্দাবন নামে তি হমেইতেই গাওবে কৃষ্ণ আহিল বলিয়া ব্রজ গোপিয়ে তোরে খুব করেছে তাই গই মাঝ সুদাই খুব করেছে তই কিয়া বলে পঞ্চভৌতিক দেহা গো দুইতে পারে কিন্তু আত্মাগতে মোরাং সমর্পণ কর হত গহান্তে রূপবান থাই তৈ গো এরে দুহানি গুণ তোরা গাছে আর এরে গুণ দেয়ানি তোরা গাছে আর মি ভাগবত থানার মাঝে বৃন্দাবন দর্শনে রাধারানীর দর্শনে ভিতরে নির্ধারণ করিয়া দিয়া পাঠাইল উদ্ধব তুই যদি বৃন্দাবনে গিয়া ইমা যশোদার লগে দেখা করিয়া ইমা যশোদায় কিহান মাতল গোপীর লগে দেখা করিয়া ব্রজ গোপী কিহান মাতলা এটা যদি আয়া মোরাং ইয়ারি না দরগা উতাইলে আরাক 100 বছর মি পৃথিবীতে লীলা করে না আর তো বৈষ্ণব গিরি থানি
এ কথা আনর যুক্তি আন আছে কুহান এ বাকাও যদি কোনো বৈষ্ণব আগক প্রভুর পথে আশ্রয় লসে আগ যদি সঙ্গী না পার কৃষ্ণলীলার সঙ্গী না পার কৃষ্ণ কথা টটরানির পরিবেশ যদি না পার ওগিরকম নিয়াম দিন চিন্তাইয়া থানা কারণ কৃষ্ণ নামর শক্তি আন আছে আন গিরি থানি হ্যাঁ ডাক্তারি হজকেত জিঙে হার কৃষ্ণ নাম জগতে না থাসি মানু তাই হার পাশি যে কৃষ্ণ নামের শক্তি হ্যান কতিহান মানু আগ 50 বছর আয়ু হইলে ভগবান শ্রী গোবিন্দ তারে আর আয়ু বৃদ্ধি করে তা মন্নাঙ্গান সলকর তি 50 বছর কুষ্টিয়ানা খাইলো তি মোর নামার আশ্রয় করলে হাতে তোর বয়স আর 50 বছর পেয়ে আমি দিত ওহান ভগবান শ্রী গোবিন্দ উদ্ধব পরে মাতেন আরে উদ্ধব তি যে তু কৃষ্ণময় ভাবে কৃষ্ণ জগতে থায়া ইমাজ সুদারি আর ইমরে যে বাঁকা দিতেই গা নন্দরানিয়ে কিতা কিতা করলো মোর খবর আনুনিয়া কিসাদে কাটলো এটা ইয়ারি হুনানির কাবুলিয়া মোর তা যোগ্য পাত্র আগ লাগেন কৃষ্ণ নাম বৃন্দাবনের ভক্তের কথা ভক্তের মহিমা ভক্তই যে সাথে হুনানি মনি তারাও সাথে মেয়েও হুনানি মনাউরি হাতে মোর তাও যোগ্য পাত্র আগ লাগতোই নাই ও পাত্র অতি কে বলে তথা ভুজনান ঠিক আছে বজনান ঠিক আছে ও উড়ে আনল যদি মি না হুনৌরি তাইলে পরবর্তী জন্মে হান মি চিন্তানার তো কুংহান ইমাজ সুদার ইয়ারি হুনিয়া গোপালর ইয়ারি হুনিয়া দবলি সবলির ইয়ারি হুনিয়া গোপীর লীলা হুনে হুনে মি ধারকা তো গিয়া নুসিয়া থাপার তো কারণ সমস্ত জায়গাতে রাধারানীর শক্তি ভাল্ল রাধারানীর প্রেমও ভাল্ল বাকি লীলাও তা কর্তব্য হানতে উদ্ধব তিমরান্ত খাপ ক্রম বৃন্দাবনে গিয়া বৃন্দাবন রসে হানি মরে আস্বাদন করোয়া এহানো কাটিয়া পেঠাইল কিন্তু ভগবান শ্রী গোবিন্দ 125 বছর লমইয়া যেদিন যাত্রা করল ওদিনকার আগেকার দিনে যে সাথে বৃন্দাবনে উগ্রসেনরে রাজা গ্রহণ করিয়া যে বাঁকা 3 তালাগর রাজপ্রসাদগর মাঝে উদ্ধপরে ডাইহা মাতের তা উদ্ধব তিতে শাস্ত্র তা হাবিলম করসদ নাই বৃহস্পতি মুনি বুলতারাও তি নাই তোর গদে শাস্ত্র হার পারা কুরা নেই নাই হানতে শাস্ত্রতা হাবি পাকলে হানতে শাস্ত্রতা যে বাঁকা ভক্তিবাদে নাহি নার গা ও বাঁকা ও শাস্ত্র হার কোনো কামে না লাগে গীতাহান ব্যাকরণ পা করে পারতে মুখস্থও করে পারতে অর্থও ব্যাখ্যা করে পারতে কিন্তু ভক্তির ভাবে ভক্তির চরণে ভক্তর লগে যদি গীতাহান নাহি না পারানো তাইলে গীতাহান তোর কোনো কামে না লাগতোই ও আল্লাহ সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধ গীতা অমৃত এ গীতা অমৃত হাত পুরাণে আছে ইয়ারি উপনিষদর ইয়ারি নাই হাই উতাই কোন কাম না দের কাম দিত ইহান কুংহান যে বাঁকা ভক্তির মধ্য দিয়া গুরুয়ে গড়ে যে সাথে সেলকম চিপলাম করি গুরুগর সেলকম উতার আধিয়া ননিহান যে বাঁকা খেয়ার এ হাল্লামি যে বাঁকা রসগোল্লা খেয়ার বিভিন্ন ভাবে খেয়ার সাথে শাস্ত্র হানারে তি গাবি গ্রহণ করিয়া প্রসাদী আকারে যে বাঁকা গ্রহণ করতে ও বাঁকা ও সেলকম উতালোর সন্দেশ করতে কার সন্দেশ করতে তা ভগবানের সন্দেশ ওয়ালা গীতা হানর তো ভাগবতে হানরে সন্দেশ আনবু তারাতা গীতা হানরে গুরু সেলকম বলেছি ভাগবতে হানরে সন্দেশ বলেছি গিরি থানি গীতা হানার তো সেলকম চিপিয়া পরিশ্রম করিয়া সন্দেশ হইতই গো ওয়ালা ভাগবত পড়িতে হবে গীতা হানর সেলকম উতারে সন্দেশ করতে কোন সন্দেশ উদ্ধব সন্দেশ সন্দেশ উতার নাঙ্গান কিনা উদ্ধব সন্দেশ আমি বাজারে খেয়ে আর সন্দেশ উতা না গই উদ্ধবর সন্দেশ উতা খেতেই তা কোনটা বলে উদ্ধব যে বেকা বৃন্দাবনে হমিল গাঁও পেট ব্রজ গোপীরে আঙ্করের তা হে ব্রজ গোপী ইমাজ সুদার গর্গ কুরান ব্রজ গোপী মাত্রা হান এরে পানি হান যে পেট আরম্ভ সে যে পেট গিয়া পানি আন ফোসে গা এ পানি হানার ভিতরে তি যেদিন পানি আন হুক্তই দিন উহান যশোদারে বিচারিয়া পেতে নাইলে না পি পৈলাকার সন্দেশে তার শাস্ত্র আর হাবিয়ান পানি গই 14 শাস্ত্র 18 পুরাণ বেদ বেদান্ত উদ্ধবর মতো বিদ্যা না গই ব্রজগোপী গর্গ বিচারা বলতে পানি হানতে লাল হুকের হানতে আয়া ফিরিয়া বারো ব্রজগোপী রাং করে তাহে ব্রজগোপী
তুমি ঠিকানাও কিসানে মাতো নাইতা কুংহান বুঝে তোর দেখি আপাংপা কোনো গন্ডি আরো আপাংপা মানুরে আপাংপা ইয়ারি দিয়ারটা কুংহান ইমাজ সুদারে পানাহান হইলে কৃষ্ণরে ব্রজে ফিরিয়ে আনলে ইমাজ সুদার নয়ন জলুতা পরানি বন্ধ হইলে ইমাজ সুদারে পেইতে সাগর সমুদ্র আহির পানিল বুলেছে ইমাজ সুদা ওরে তিবি সারানি বনাইলে হানেই তোর মূর্খামিহা এটা মারা 14 শাস্ত্র 18 পুরাণ বেদ বেদান্ত গিয়া উদা মালক গবি শান্তে গাই ব্রজ গোপীরাগ ফেল মারল সেই উদ্ধব পরি আনিবার লগে লেগা ওয়ান ডাঙর লেরিকা হান হইতে আমি প্রসঙ্গ আহান দিয়ার হান ও সন্দেশ তা খানা যে সন্দেশ ব্রজ গোপীরাগ তো উদ্ধবে পেয়ে আইল সন্দেশ কোনটা বলে কৃষ্ণ সারা ব্রজ গোপীর প্রাণ কোনদিন সন্তুষ্ট নাই তাই কৃষ্ণ সারা বৃন্দাবনের বিক্ষলতা সন্তুষ্ট নাই তাই কৃষ্ণ সারা ধবলি সবলি সন্তুষ্ট নাই তাই কৃষ্ণ সারা ব্রজগোপী সন্তুষ্ট নাই তাই কৃষ্ণ সারা ব্রজ বৃন্দাবন ধাম অন্ধকারে আসি হারি সন্দেশ কৃষ্ণ সারা ওয়ানরে আজি উল্লেখ করিয়া চৈতন্য চরিতামৃতের কৃষ্ণ শিক্ষাষ্টকম লেরিকুহানার মহাপ্রভু এমন শ্লোকাহার লেখে দিয়া গেল গা যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রবিশায়িতম শূন্যায়িতং জগৎ সর্ব গোবিন্দ বিরা মহাপ্রভু চৈতন্য দেবের শ্লোকে আর সংস্কৃত ভাষায় কারের উদ্দেশ্য করিয়া মাতের হাত ব্রজ বৃন্দাবনে উদ্ধবে গিয়া যে ব্রজগোপীরে কৃষ্ণরে আঙ্করে উতার চরিত্র হান উতার পরিবেশ হান উতা কোন জগতে আসিবার হে উদ্ধবটি হার না পিয়া বৃন্দাবনে কৃষ্ণ বিশারাত আহসত নাই হায় যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রবিশায়িতম চৈতন্য মহাপ্রভু বুঝাদের তাকুঙ্গার বলে হে আহিতি ফান কিয়া বিদাতা আহিয়ে দেবা কাহং করেছিল দিনুহার আহির টিপে হান কিয়া দেখিলে তা ব্রজগোপী মাত্রা হান আমি আহিয়ে গো টিপ মারানি রামনিয়ার আহি গো টিপ মারতে যে গোবিন্দ রান্ত শেষিয়ারে আনো ব্রজগোপী আর না পিয়া যুগায়িতং নিমেষেন 12 বৎসর কাটিয়ার পারা জুকাহানে 12 বৎসর আহিগর টিপাহানে কৃষ্ণ বিরহে আমার তা 12 বৎসর কাটানিয়ান অর বিদাতাই যদি আমারে আহিগ দিলইস্তে এ আহিগর টিপান না তইস্তে আমার ব্রজগোপী প্রাণে তা কতিহান হারই লাগইস্তা চৈতন্য মহাপ্রভু শ্লোকে হাল লেখলহান ব্রজগোপীর আহি যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রবিশায়িতম শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে লহে আমি রাশিদার মাঝে অন্তর্জালে কৃষ্ণকে সেগা দিনুহান আমি যে হান বাকুড়িয়ান খাসিহান জীবনে না পাহুর ডাঙায় আপনজন হারাইলে উগর বিরহ জ্বালাহান কতিহান থারুহান সাধারণ মনুষ্যই হার পেতারা মায়ার সংসারে আনা তো আপনজন হারাইলে আপনজনের বিরহ জ্বালাহান জগৎ সংসারে খার পাশি ভালে প্রমাণ হান আজি ব্রজগোপী মাত্রা হার তুমি তরু আমি লতা তোমায় আমায় নাই গো সারা পারিয়ার নেয়াও মাছ জিংতা না পাতারা থাক বউ নেয়াও মানুষ জিংতা না পাতা হে গোবিন্দ তি হানাবি আনকে আমারে হিন্দি লেতা তি কি অন্তর ধ্যান হইলে তা এহান মহাপ্রভু আজি মাতের হান যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রবিশায়িত শূন্যায়ত বৃন্দাব শূন্য হইল বৃন্দাবনে গোপী আমার কর্ম দুষে এহানরে মহাপ্রভু আল্লগাতা এর শ্লোকে আনাতে লাহাল লেখেছি বিশ্বগিরি কি থানে আমার আসছিলার লাতা কিন্তু লেখক নেই এনা খানিক চিন্তা করবা এর লাতার লেখক নেই যে সাথে বেদহানার লেখক নেই আমার আসছিলাহান দিব্যর আসছিলাহান এহান ভাগবতর হানও নাগই এহান সুখদেব গোস্বামী লেখেছে রাসু আর আমি দিয়ার গো নাগই গিরি থানি এ জগতে আনার হাতুড়িয়ার হানতে এমন এমন জিনিস পেয়া আমার প্রাণে তা উড়ে হাজার গাকি হান পেয়ার এ কথা হান মারতে নি কত হান ডর পাউরিতা কিন্তু এহান তত্ত্ব হান হমিয়াছেই বা এরা সে হানর লেখক গলতায় স্বয়ং শ্রীমতী রাধারানী লেখেছে লেখা আসুয়ার আমার মণিপুরী সমাজে দিয়া রাসে হান কারে বাগাদেছে ভাগ্যচন্দ্র মহারাজারে হে ভাগ্যচন্দ্র মহারাজ তি জগতের মধ্যে মণিপুরী সমাজে আনাত মণিপুর বল তারা রাষ্ট্রগত ভগবান শ্রী গোবিন্দ আজি দশদণ্ড নিশীতে ভাগবতে যে রাসান করে সেহান আজি মণিপুর রাজ্যের মাঝে লক্তাকর পার্গত এরা সেহান যেহান ওই তো এহান 3 আমি রাস্তারি হিসাবে তোরাং প্রকট করে দৌড়ি
ওয়ালো মেখুম্পি হান বেলে ইয়ার আসান নাস্তারা তা ওয়ানাং মহরিহা এহান হপনে দে রাধারানী ভাগ্যচন্দ্র রে যেটা এলাবা আদেশি ওয়ালো এসাদে লা কোন গ্রন্থে কোন লেখকে অমাটিকেও করুণেলা লেখেন আদেশি আমি যত কবি বলি আর নাই এটা যেটা কবি যেটা বলি আর কবিতা কবির শ্রেষ্ঠ কবির কত কবি অস্তরওয়ান পেয়া আজি পেয়া কোন ওই আমার আসরে লাউতা পেয়া পবনা দেশে যে শূন্য ইল বৃন্দাবনে গোপী আমার মিতের খানি এলাতা নারুরি হান কিন্তু রাসানাথ হম ইয়ার গাও পেয়ে প্রাণে হান খুলিয়া যান জগতের মধ্যে কৃষ্ণরেও মাটিকেও বানাবা পারে তাহার আমার এলাও তাই যে দেরূপে মুরে তার সুপিয়া মরানিয়া হের মাটিকেও বজগপে কৃষ্ণরে বানাবা হিতা এই মানাস কোন শাস্ত্রে কোনদিন ব্যাখ্যা করে মারাসে ওয়ান পেয়া ফবইতে গেলে গা প্রাণ গোবিন্দর আত্মসমর্পণ না করলেও তার অর্থ বুঝে নাতে ওয়াল রবীন্দ্রনাথ ঠাকুর ডাঙর জাতা রাজ্যর মইয়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে যে বাঁকা বানুবাসে নীলেশ্বর মুখার্জির মালঠেপগর মাঝে আশ্বান চাইল দিনওয়ার এইরকম সংসার আমি দেখি নাই আমি কবি হইতে পারে আমি বিশ্বকবি হইতে পারে কিন্তু মণিপুরের রাসলীলা একটা দিব্য রাসলীলা এই রাসলীলা আমার জীবন ধন্য রবীন্দ্রনাথের মিকু পাহাড়ের ভিতরে পাগল হইয়া হানতে কিয়া মণিপুরি রাসে হানতে সাদের আসতে বাঙালি সমাজে অন্য সমাজে কল্পনা করা নিয়ে অসাদ ওয়ালার মণিপুরি রাসলীলা হান এহান স্বয়ং রাধারানীর শিমুক্ষেত্র ভাগ্যচন্দ্র মজাদের বাগাদেশে হান ওয়াল চৈতন্য চরিতামৃতে শিক্ষাষ্টকমে এরে শূন্য ইল বৃন্দাবনে গোপী আমার কর্মদোষে শ্লোকে হানর লগে মহাপ্রভুর শ্লোকে হানে কতি মিলে হেতা হে ললিতে কৃষ্ণ সারা হইলু বৃন্দাবনে বাহ এরাতেই সমগ্র রাসে হানর আসল খৈতুব আসল প্রাণ হানইল তাই ললিতে কৃষ্ণ সারা হইলু বৃন্দাবনে বাহ রাধারানী এ কথা ললিতা রাঙ্গে বাঁকা মাতিরি গপে রাধার বিরহ আন কতিহান জবরইলে পরে আর এক নারী আগরাঙ্গিয়া ভক্তি করে তাহে ললিতে তিতে কৃষ্ণ বল তারা ওরে শাসনও করে পারুরিও নাই কৃষ্ণ বল তারা ওরে তিতে যে কোনো কথা আর মাতে পারুরিও নাই হায় মীরা রাইতে মাথান পেয়া নেই অসুখ নাই কৃষ্ণ বিরহে না পড়িও রাধা বরে না বাসিও যমুনার জলে প্রাণ গোবিন্দ আইলে সেবা যত্ন করিও রাধার দুঃখর কথা না মাতিও কিয়া বলে মোর প্রাণ গোবিন্দ গো দুঃখ প্রকাশ করা নিওয়ান পেয়াও মিটর পাউরি কারণ মোর দুঃখ আন শুনিয়া যদি তা দুঃখ পান ওয়ালে ভগবান শ্রী গোবিন্দ গম্ভীরা লীলাতে 12 বৎসর 12 বাতি আগুন জাহিল তানাই কিতার কাবুলে রাধে তোমার ঋণ সুদ করানির কাবুলিয়া মি 12 বৎসর 12 রাতি আগুন জিল গম্ভীরা লীলাতে মহাপ্রভু 12 বৎসর 12 রাতি আহির পানিল রাধার সে ঋণ সুদ করেছে রাধার ঋণ সুদ করতে মহাপ্রভু দিনা আড়া সুদ করেছে না গয় গম্ভীরা লীলার 48 মহাপ্রভু 37 বছর বয়সে কাদানিও করেছে গো 48 বছর পেয়া আহির পানিল বেলিয়া গেল গা মিকু পাহান খানার সময় না পেইল মিকু পাহান গুঞ্জানির সময় না পেইল স্বরূপ দামোদরের আই রামানন্দ খকরিয়া কইলা তা প্রভু অতএব মহাপ্রভুর সেই রাধা প্রেমর মহিমা উহা বাসায় প্রকাশ করা নিয়ে জিনিস না আজি উদ্ধবরে ভগবান শ্রী গোবিন্দ যে বেকা জানার সময় কথা খান মাটিয়া গেলে তা হে উদ্ধব বৃন্দাবনের তাইলে গো নাই হাই নিবেলিয়া জানার পরে ভাগবত থান তরাং দিয়া জিত বৈষ্ণবগিরি কি থানে ভক্ত গই ভাগবত গ ভক্ত গই ভগবান শ্রী গোবিন্দর প্রতিনিধিত্ব করে গো ভক্ত গ শুদ্ধ ভক্ত গই ভাগবতে হান যদি প্রচার করে শুদ্ধ ভক্ত গই যদি ভক্তি বেশাল আটে সেটাই ভগবান উদ্ধব মহাপ্রভু চৈতন্যদেব আহানির ঠিক ঠিক আকুহানা মহাকৃষ্ণ যে বাঁকা বেলিয়া গেল গাপে ভারতবর্ষ কুমিরা ইহাত হইল তা বৈষ্ণবগিরি চৈতন্য মহাপ্রভুর আহাইলটাই ফাল্গুনী পূর্ণিমা এবং উদ্ধব যে বাঁকা আশিল কৃষ্ণ বেলিয়া গেল গা এর সময় হেনার সমস্ত ভারতবর্ষ রক্ষা করিয়া থইল তা উদ্ধব বল তারা বৈষ্ণব কিয়া বলে তারা রাধারানীর প্রেম আনাসেল বৃন্দাবনের রস আনাসেল কৃষ্ণ প্রসাদিতা ভোজন করলো এবং ভগবান শ্রী গোবিন্দ ডাইয়াও দাক্ষান মাতলো হানকুঙান উদ্ধব তুমি পরিব্রাজকের মতো সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করিবে
তথা কোনো কাম নেই। যে রাস্তায় বৈষ্ণব আটিয়া যায় আটিয়া জিতারিগা ও রাস্তা ও বৈষ্ণব ব্রজ বৃন্দাবন হান, যে জায়গা হানার বৈষ্ণব গো বৈতই জায়গা হান ব্রজ বৃন্দাবন হান, যে জায়গা হানার বৈষ্ণবে পুলইয়া কৃষ্ণ করতাই হান ব্রজ বৃন্দাবন নাম হান, ও দিনুয়ান ভগবান শিগবিন্দই মাতা হিলতা তোর বৈষ্ণব বেশে হানে, তোর ভাগবত তত্ত্ব হানে, বৃন্দাবনের মহিমা হানে, ভারতবর্ষ চিন্তা করিয়া থাইতই চিন্তা না করে ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতীর বুকগত সত্য যুগে অম্বরীশ ঋষে তপস্যা করেছিল জাগাওয়ানা, তোর লগে দর্শন হইতই তা মোর কাকা বিদুর। কারণ বিদুর বুলতারা গিরকুগো মোর সালে বলিয়া প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করিয়া, মোর সালে বলিয়া সর্ব বিসর্জন দিয়া সন্ন্যাসী হইয়া গেছে গা। জানার সময় কাকা বিদুরে দেখা করলো, কাকা বিদুরে দেখা করানি দায়িত্ববান তোরাং দিলু। কাকা বিদুরের লগে তোর তা দেহাইতে তা কুম্পে এলাহাবাদ বুলতারা জাগাওয়ানাত ত্রিবেণী সঙ্গম বুলতারা উপে বিদুরের লগে বুদুরের লগে উত্তপর দর্শন হইতই অদিনুহান ভগবান শ্রীকৃষ্ণের শেষ উপদেশ উপে কীর্তন হইতইতা উদ্ধপরে বাগেইল এহান্তি করিয়া জিতেই গা এবং ভিদুরে যে বাঁকা খবর হান পেইল ভগবান শ্রীগোবিন্দের কৃষ্ণ কথা তার উদ্যোগে টটল্লা ওয়াল কলিযুগের প্রারম্ভে দ্রাপর যুগের অন্তিমে ভারতবর্ষ চিন্তা করিয়া থসিলা তা কৃষ্ণ ভক্তই না করি না করি না হিপাউরি নিহি পাউরি মথা জায়গায় জায়গা আমি পেতো না করি হানতে আজিকার এ ভক্ত হপি জায়গা মতো বা ফানে দিছে দেখো নিমর আহাল করো নি মানুষ বুঝো না বৈষ্ণব মিমর আহাল মতা গরম নকরে মতা সুপল গরম না করে হানতে আজি আজি সেই উদ্ধপর জেহান লীলাহান অতএব ভগবান শ্রীগোবিন্দ আজি ভুবনেশ্বর সাধু ঠাকুরর খালি লম করা নিব ডাঙ্গা লাইনা গতাইতা আমার সাধু বাবার হ্যাঁ অহ আমার সাধু বাবার ভজনে হানাত আমি আইতে গেলে গা আমার সাধু বাবারে পল্লাই আমি মাতলাম নরোত্তমের ভাবাবেশ অতএব সাধু বাবারে আমি আগে দে বেজান কীর্তন কলাং পে হরিনাম মঙ্গলে হানো কীর্তন কলাং নাই হরিনাম মঙ্গল ওয়ানাত কিতা কিতা লেখেছে তা কয়েকবার কীর্তন কলাং হাতে আজিওয়ান নৌ করি হরিনাম মঙ্গলে সাধু বাবাই যে নামে আনর মহিমা ব্যাকরণ ল কিতা ল বাঘিয়া রাস সাল্ল যে হ্যান বুঝা দেছে হ্যান প্রায় জায়গাত কীর্তন করিয়া আজি ভুবনেশ্বর সাধু ঠাকুর নরোত্তম ঠাকুর নিত্যানন্দ প্রভু বুঝে শান্ত বৈষ্ণবগিরি গীতা আজিতে ভক্তর উৎসব পানাতে ভক্তর কীর্তন করি বুঝে শান্ত বৈষ্ণবগিরি গীতানি নিত্যানন্দ প্রভু আজি চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা লইল সন্ন্যাস দীক্ষা লইল কথা কুরা কাটুয়াত ভারতী গুসাইরাং নবদ্বীপ পরিক্রমা করতে গা আমার তা তিন ধান জায়গা যে সাধু দর্শন করাই লাগে যেহেতু গোবিন্দবাড়ির থাইয়ারাতে শিবাসঙ্গন বিষ্ণুপ্রিয়া রূপে জন্মভূমি তাতে হাব্বে বুলিয়ান নাই গোবিন্দবাড়ির থাইলেতে কাদাহানো সেখানে আটিয়া বিলম্ব করে পারিয়া কিন্তু কাটোয়া জিতে না গেলে গা এবং শান্তিপুরে না গেলে গা নবদ্বীপ পরিক্রমা হান পূর্ণ না নবদ্বীপ পরিক্রমায় মায়াপুরে জিতারা গা মায়াপুর হান ইস্কনের হান মায়াপুর হান আমার সাধু বাবার ভজনের তো খানি আলাদা মায়াপুরের লগে আমার তা কেস লাগেছে আর মকদ্দমা লাগিয়া বহুত ইয়ারি আছে আমার ভজনের তো খানি পাঠেই আছে আমার ভজন হানল তাই আমার তা হারইয়া মন্দির মন্দির দেখতে রাখতে যে গো মায়াপুরে তারা নাই মায়াপুরে তার তা আলাদা শিবাসঙ্গন আছে মায়াপুরে তার তা আলাদা জন্মভূমি আছে মায়াপুরে তার তা আলাদা জগন্নাথ মন্দির আছে হাব্বি তার তা আলাদা বাপ্ল সৃষ্টি করেছে কিন্তু আমার সাধু বাবার ভজন হানল তাই আমার জন্মভূমি হ্যাঁ সাধু বাবার এপারে হ্যাঁ আমার শিবাসঙ্গন গো সাধু বাবার এপারের গো আমার জগাই মাদাই ঘর আমার এপেট বিষ্ণুপ্রিয়ার ঘর আমার এপেট অতএব গোবিন্দবাড়ির আশেপাশে হানলতে আমার ভজন হান
মায়াপুর আমি হারুপা করার কাজে আর গাহান মায়াপুরে আমার উল্লেখযোগ্য জায়গা দুহান আহাল তাই সিদর স্বামীর জন্মস্থান আর একা আনল তাই হুসেন শাহর জন্মস্থান দোহানি আমার লগে সম্পর্কিত জিনিস আনি সিদর স্বামীর হরিনাম সংকীর্তন করতে গা সিদর স্বামীর ঘরে মহাপ্রভে গিয়া জলপান করে সেগা মায়াপুর লীলাহান আমার আমার বৈষ্ণব জাগিরকে মাতলো হান ওয়ান প্রাচীন নাং মায়াপুর ওয়ান মিয়াপুর আসিল কারণ হুসেন শাহর রাজধানী হান নাই তবে হুসেন শাহর সমাধি ও মহাপ্রভে করো আছে গো গতিকে আমি যদি আমার ভজনে আনার যদি জায়গা সাধু বাবার ভজনে আনার নবদ্বীপ পরিক্রমাতে কাটুয়ার যে সাধু জানা লাগে এবং শান্তিপুরে যে সাধু জানা লাগে এহানোর সম্বন্ধে খানি ব্যাখ্যান করি মহাপ্রভু চৈতন্যদেব যে বাকা 24 বছর বয়সে সন্ন্যাসী গইল গাথা কুড়া কাটুয়াত গিয়া কাটুয়াত স্টেশন তলাম ইয়া খানিপাড়া গেলে গাই যে পে সন্ন্যাসী গছে মন্দিরও আছে এবাকাও মহাপ্রভে মুর্গ খুর আছে ও বস্তুতা হাব্বি মন্দিরে আগহন করিয়া থছে ও হাব্বিয়া নেগিয়া খুম দর্শন করানি লাগে এবং মহাপ্রভু উপায় থাইয়া দিয়া খানিপ্পা কাটুয়ার মাঝে খানিপ্পা গেলে গা আজিল 500-600 বছর আগে যে হরিনাম যজ্ঞ আগ চলে ওয়ারা 3 লক্ষ বছর হরিনাম যজ্ঞ চলতে এবাকাও বন্ধন আছে এহার অনেক নবদ্বীপে গেলে গা হান পরিক্রমা না করতাম মহাপ্রভুর শান্তির কাবুলিয়া মহাপ্রভুর বিরহ জ্বালার কাবুলিয়া মহাপ্রভুর সন্ন্যাসী হইলে হেলার কাবুলিয়া অদিনওয়ান প্রতিজ্ঞা করিয়া যে হরিনাম মান চলেছে আজিল 500 বছর যাবত দিনে রাতে 24 ঘন্টা হরিনাম মান চলে কাটুয়ার মাঝে ওহান দর্শন করবাঙ্গা এবং কাটুয়ার মাঝে মহাপ্রভুর মুর্গখুর আছে আমার প্রসাদিত আছে উপেত এবং যেপেত মহাপ্রভে বইয়া মহাপ্রভুরে বুঝাছি গরে জিজ্ঞানে বলিয়া ও বৃক্ষ যার হাব্বি থদেছি যেপি হরিনাম করে রূপে হাব্বে বুঝেইলা কোনো গই নিয়ানার লাগা ও হাল্লো মহাপ্রভুর জগতে নিতাইকে যদি না জানো নিতাই মহিমা যদি না জানো ভুবনেশ্বর সাধু ঠাকুরের মহিমা যদি না জানো নরোত্তম ঠাকুরের মহিমা জানা নিলে মহাপ্রভুকে জানা যায় না এখানেই মহাপ্রভুর বিলাহান যে নিত্যানন্দ প্রভু কি জিনিস বলো যে দেশে নিতাই নাই সে দেশে না যাইও নামের ধ্বজ আগে করি পাশে চলে গৌরহরি অর্থহান কি হার নামর ধ্বজ হান তাই নিত্যানন্দ প্রভু পিটিয়ানা থানে গৌরাঙ্গ মহাপ্রভু কারণ মহাপ্রভু লীলাহানরে সত্য যুগে যে গই অনন্ত দেব কীর্তন করেছিল গো ত্রেতা যুগে 14 বছর বনবাসে থাইয়া সেবা করেছিল গো বলরাম হইয়া গোষ্ঠে যে গই রাইহাত ছিল গো আজি গৌর নিতাই অবতারে নিতাই হইয়া হাসে গো চারি যুগে চারি অবতারে নিতাইর মহিমা কোনদিন লম করে না টাঙায় নিতাইর মহিমার চুটিয়া গো কাটুয়ার মাঝে তাহাবি মানুরে দিয়া পেঠাইল গৌরাঙ্গ মহাপ্রভুর সম্বন্ধে যদি কোনো গই হবা করে হার পিয়া ঠাইলে নিতাই হার পাশে ঘর তাই হার না পাশে মালকে হাব্বিরে দিয়া পেঠাইল মুকুন্দরে দিয়া পেঠাইল দেবানন্দরে দিয়া পেঠাইল আর একও ভক্ত যে তা হাব্বিরে দিয়া পেঠাইল মহাপ্রভুরে আনানির মতো ক্ষমতা কারাঙ্গ নেই মালকে তা আক্ষরুম পুতকর্ণ ইয়ান দর্শন করানি মনে নাই পুতবগর শিমুখ খান আক্ষরুম দর্শন করানি মনে রে মাতৃগর্ভে 10 মাস 10 দিন পালন করিয়া জিপুদ্দুগ পাশিলাও তালো ডাঙর হইতো বলতে যে ঠাপুতকু বেলিয়া গেল গা আজি বহক সওয়াগ মরাত থানাত থইয়া মোর পুতক বেলিয়া গেল গা মোর পুতক যে বাকা শিবা সঙ্গনে কীর্তন করলো পেতে নারগখানি হুনে পারলো মালকাগর জালাহান কতিহান বৈষ্ণবগিরি ইথানি আকু খাল করিয়া শিখতা আজ্ঞ পুতক বহক থদিয়া কোনাক বহক আরে থদিয়া বেলিয়া গেল গা ফিরানির মতো মানু না পেরি মহাপ্রভুরে ফিরা করে আজ্ঞে জিতারা গাও তাই মহাপ্রভুর বাপ্পা নাহান না পিতারা কি কথা হান মাতলে মহাপ্রভু ফিরতই আর হার পা করে এ জগতে কোনো বলি আগই গিয়া মাতারা গা তরি মাই কাদিরি ঘরে জিজ্ঞা মহাপ্রভু মাতের মায়ার কাদত লতে খেয়া করে দিতে ইমারে বুঝানার রইতাম সংসারে হেন মায়া হার কষ্ট বকান্তা কষ্টে পুত্র সংসার অমতিব বিচিত্র কুঙ্গকার মালক কুঙ্গকার বাপক ইমানে খানিয়ান বুঝিয়া তুমি তেম জানার নাই বেলিয়াই তারা মালো করে মাত্রা আনে না লাগ জাগা রাখা দিয়া পেঠানা করিবার মাত্রা রাখা তিতে তোর মালো করে বেলিয়াতে কি আইলে তা বুড়া কালে মালো লোকে বেলিয়া সৈন্যাসী তারা দাও তুমি মরে শিকা নাই তা করে দিগা আগ গোয়া না তারা
মহাপ্রভুরে আনানির মতো ভাবু হাত আনানির মতো ভাষাও হাত ভক্ত হে ভগবানের জয় করে পাতারাগো নাই। ভগবানকে জয় করিতে হলে ভক্তির মাধ্যমে জয় করা যায়। তুলসী দল মাত্রে জলস্য লুকে নবা বিক্রিনা আমি স্বয়ং বক্তব্য বক্তবৎসল। জ্ঞান লো মরে লো নারতে এই তুলসীর পাতা হাল্লো পারতে মরে চিনানিকা বলিয়া মানুয়া গই রূপানি কলধন সম্পত্তি কিত্তালো মরে লো নারতে যদি তি পূজন হান দর তার তুলসীর পাতা হান নাটলেও তো আমি নাও খাওরি। আমাকে জয় করিতে হবে তুলসী পত্রের প্রয়োজন। তাহলে ভগবান শিক্ষাবিন্দর চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী গছে ওরে গড়ে জিজ্ঞা তরি মাই ডাকলো আইতই গো না লবইতে গা নিত্যানন্দ প্রভু রাং পলিয়া তারা শশীমা হে নিতাই গোষ্ঠে গুরু রাখলাম যা পেঠিলে দিনুহান পূর্ব দিকে তাকে যাইতে দিও না, পশ্চিম দিকে দিও না, উত্তর দক্ষিণ কোন পদে না দিস। কানাই নীলমণি রে তোরা হিগর মাঝে থইস বলিয়া তোর আমি যুগার আগে তুমি তোরাং বার্তন দিয়া থসুগ আইতে কানাই নীলমণি শশী মাতার থইগ আজীব নর প্রিয় নিমাই সন্ন্যাসী হইতে দিতে কিয়া করে বইয়া হত্যা নিমাই সন্ন্যাসী হইয়া জনম জনম কারকা বলিয়া মালক করাং তো বেলিয়ে গেল গা তোরাং তো বেলিয়ে গেল গা এ সময়ে না যুগ যুগান্তরে তি তারে লোক নারা দেহত গো সত্য যুগে অনন্ত দেব এক করে আসিলে গো তেতা যুগে লক্ষ্য লইয়া একাদশী পালন করে আসিলে গো দ্রাপর যুগে গোষ্ঠে তি বাঙে দেবাতে দেরাই আসিলে গো আইতে তোর প্রিয় বলাই তোর পুত তোর মেয় চিরজীবন কারকা তোরে মরে বেলিয়া দিতে গাতে তিন নবদ্বীপে কিতা করার তা চালাক করে মরে দর্শন করবা তোর কথা সারা আজি তারে ফিরাকুর আগ্রহ নেই বললো পে মালকর চরণ হাড়ি গল গিয়া পড়লি ইমা মোর কানাই নীলমণি রে মিকতিয়ান বানাবা সুয়ান্তি হান্না পাশদ সেই কানাই নীলমণি কোন ভাব ফাল গেল গামি মাথে না তো ইমা ইমার আশীর্বাদ যদি থাল ইমাই যদি কৃপা করলেতে মি কাটুয়ার যাওরিগা আমার নিমাই রে ফিরিয়া রানিকা যাওরিগা বৈষ্ণবগিরি কি থানি কাটুয়ার তো আমার সাধু বাবার গোবিন্দ বাড়ি মাত্র 20 টাকা গাড়ি বাড়ি ট্রেনের ভাড়া মাত্র 20 টাকা কিন্তু তত্ত্বহান কতি জবর হতা 20 টাকার জায়গা হান শশীমাতা জ্ঞানারি দিগা গো এপই তো শিলচারও নাই তো বাঙ্গার পার পারাই তো কাটুয়া শিলচারও তো রইলু ট্রেনারাত কাইলে কাটুয়ার স্টেশন গই নবদ্বীপ স্টেশন গই নি আমদুরই নি কিন্তু আজি সেই কাটুয়াত তে জ্ঞানারে দিগা মি কি সাদে থই গল মোর পুতক সন্ন্যাসী গছেওয়ান দর্শন করতে বাতা মোর পুতক সন্ন্যাসী গইলে আনতে মালকর পরিচয় এলো মি কি সাদে দর্শন করতে বাতা শশী মাতাতে সাধারণ নিগল গনা গই নাই পাগলি গনা গই নাই জন্মে জন্মান্তরে নিজের অঙ্গ ধান করিয়া দদিশিরা নিজের অঙ্গ ধান করিয়া আজি কৃষ্ণর করে পুতজ্ঞ করে পাশে গো শশী মাতাই মহাপ্রভুর পুতজ্ঞ করে পাশে গো আজি নিত্যানন্দ প্রভু কাটুয়াত গিয়া মহাপ্রভুর মিথমুয়ান কুপ করেছে একাদানিয়ে করল বাবা ও মাটি হওয়া চুলে কাঁপতে কি সাথে পাশান গই তোর কেশর আসে তা কাপ লাগো তোর কেশর আসে তা কাপেছে ওর দিদি ও কতি বাসানো থাইব তা বলে মহাপ্রভু রে চেয়ে দিল কাদা হানাত মহাপ্রভু কুপ করে বিয়ে করেছে একাদে দাদা নাকাদি কর্মফল বুক করে উড়িতে না কুহান বলে রে কেশরাশি এবারে কতিয়ার হিন্দিয়া দিয়া কাঁদে হিলি তার আধারা নিয়ে কৃষ্ণ বিরহে কাঁদে পেয়েছে কেশরাশি এটা ধরে ধরে নিয়াম পারা হি পেইল অতএব আজিতে ইব্রাহিম নাকাদি মি জন্মে জন্মান্তরে হাবি দিন সুদ করে সুগ কিন্তু রাধা রানীর বিরহ ঋণ সুদ করে নারে সুগপি দিন সুদ করে নারে সুদারা অতএব রাধার প্রেমে গোপীর প্রেমে পাগল হইয়া মিয়া শিক্ষা লবে লুগানতে দাদা মরে আর দুঃখ না দি দাদা মরে শান্তি দে কারণ দাদা তুই যদি মরে শান্তি না ধর মুতাইলে তুমি রাধা প্রেমে হাতে কি সারে ঋণ সুদ করতো ঋণেতে আর মি সাইলু আনতে রাধা ঋণ সুদ করা নিকা বলিয়া এরে কেশর আসে তার ত্যাগ করিয়া মি রাধা প্রেমে পাগল হয়ে আসু সময় দাদাই মরে সদা মাতি নে দাদা তি না কাঁদি বলে রূপে নিত্যানন্দ প্রভু বুঝলো এগোতে রাধা প্রেমে হাসে হান্ত কষে
শিবাস অঙ্গনে যেদিন গোপী গোপী বলিয়া কাটলো দিন ওয়ার মানে টেম্পা করিলা তার তাও বিরহ জ্বালা গো মাহি আছে দুয়ার ঘাটিয়া যেদিন রাধা রাধা বলিয়া কাটলো দিন ওয়ান মানে টেম্পা করিলা গোপী গোপী বলিয়া কাটলা দিন ওয়ান টেম্পা করিলা 14 শাস্ত্র 18 পুরাণে সাধে মন্ত্র নেই মন্ত্র আহার নিকাল এখন গোপী মন্ত্র বলিয়া আহার নিকাল কৃষ্ণ বিরহে গোপী বিরহে আজ তুমি কৃষ্ণ নাম আসল করত ব্রজ গোপীর চরণ দুলি রাধার চরণ দুলি মি বস্ত ব্রজ গোপীর চরণ দুলি সারা রাধা রানীর চরণ দুলি সারা আমার জীবন হান দৈন্য নাইতে বলিয়া কাটলো পে বাবুল বৈষ্ণব 33 কোটি দেবতা হাবিয়ালে মাতলায় হাতে কি জাত বজন হানে গোপী গোপী বুলের তাতে অদিন হান তা প্রতিজ্ঞা করলো তা এ সংসারে এনার মোর গোপী প্রেমে বুঝে কুরানে এ সংসারে এনার মোর রাধা প্রেমে বুঝে কুরানে আজ তুমি প্রতিজ্ঞা করলো রাধার লাগিয়া রসতত্তর সালে মিয়াদি সন্ন্যাসী হইয়া যাও রিয়া বলে বেলা দিয়ে গেল গা নিত্যানন্দ প্রভু আঙ্করে তা তি রাধা প্রেমে সন্ন্যাসী হইলে গো উহালো ভক্তরেই ভগবানের মনহার পিতারা ভগবানের মনহান কতিহান সরল ভগবানের মনহান ভক্তর রেহানার ভগবানের প্রাণে হান কতিহান সরল ওয়ানোর প্রমাণ হানাদি নিত্যানন্দ প্রভু মাতে তা এ নিমাই তি সন্ন্যাসী হইলে তা গোপীর কারণে নাই সন্ন্যাসী হইলে তার রাধার কারণে নাই হাতে সন্ন্যাসী হইয়া হদি হাতে কুরাংতে জিতেই গা বৃন্দাবনে কুরাংতে জিতেই গা নিবৃত নিকুঞ্জ বনে কুরাংতে জিতেই গা গোষ্ঠে হ্যাঁ চালু মাতের হানকুং হান বলেতে বৃন্দাবনে এখন সেই দবলি সবলি নাই বৃন্দাবনে নিবৃত নিকুঞ্জ বনে সেই গোপীও নাই বৃন্দাবনের বিক্ষলতা আগে কারো সাথে নম্রতায় দিগল গইয়া নৌ পড়তারা গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে আহিল দিন উহান রাধা রানী স্বয়ং নবদ্বীপে আহিল আর এক বৃন্দাবন আনতে কুরা যেপেই গৌরাঙ্গ মহাপ্রভু তার সেখানেই বৃন্দাবন যেখানে বৃন্দাবনের আসল বৃন্দাবন উহানতে গড়ে থইয়া আর এক নকল বৃন্দাবন আহার জারগাতা যে দেশে গৌরাঙ্গ মহাপ্রভু রাধা রানীর ভাবকান্তি বিলাস পিতা হিলান্তে বৃন্দাবনের মহিমা আনতে পিতো আছে হানতে এ নবদ্বীপ ভাসিয়ে আজি মহাপ্রভু এহান হুল্লো পে পাগল না করলো বৃন্দাবনে রাধা নেই না বৃন্দাবনে গোপী নেই না বৃন্দাবনের বিক্ষলতাও নেই না দবলি সবলিও নেই হ্যাঁ উতালে বিল্লমঙ্গল গাছে শ্রীদাম সুদাম বসুদাম গাছেও নেই না নেই কুম্পিতে আছে বলে যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু থাকে সেখানে সব বৃন্দাবন থাকে এই নবদ্বীপ সেই বৃন্দাবন সমানে সমান চিন্তামণি ধাম আমারই সালপা গইদের গালের এই নবদ্বীপ সেই বৃন্দাবন সমানে সমান চিন্তামণি ধাম এবারকার সেই বৃন্দাবন এই বৃন্দাবন কুম্পেত গিয়া থাইলগা চিন্তাহানাত থাইলগা চিন্তামণি বলতারা বস্তু আনাত বৈষ্ণবরাং আজিকার নবদ্বীপে হেনে বৃন্দাবনের একখান উহান প্রমাণ করানিকা বলে নিত্যানন্দ প্রভু সালকলতা কুরাং আই বৃন্দাবনে জিজ্ঞা কুম্পে ডবলি সবলি হাবিল খেলতে গেলে গাতে একবার তুমি যমুনায় গিয়ে স্নান করো মহাপ্রভু হার ওহানে যমুনা হান হুল্লো হানতে মহাপ্রভু হার পারগ লঙ্গাই নদী আন কি আননে মাতারা ভরাক নদী আন কি আননে মাতারা নীলুয়াবের শান দেখলে কৃষ্ণ বুলের গেরুয়াবের শান দেখলে রাধা বুলের সময় হান নিত্যানন্দ প্রভু আজি কতি সরল ভাবে মহাপ্রভুরে আথানাত দরিয়া আনে 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 মাঠিয়া মাঠিয়া গঙ্গার আনে যমুনান বলিয়া হিনা দিল অতএব সেই নবদ্বীপ এই নবদ্বীপ সেই বৃন্দাবন সমানে সমান চিন্তামণি দাম আমার সালবা হয়ে যাবে কামাতে আজিকার নবদ্বীপে হান যমুনায় পরিবর্তন করে দিয়া হদিয়া মাতের হাতে কুহান মালা করে মাতে তাই তার একবার গোড়া না নিবান্তে গম নেই হানতে গোড়া না নিবান গম নেই হানতে তারে আমি গড়ে নামতো কুম্পে টানতো অদ্বৈত ঠাকুরর শান্তিপুরে হাব্বি নবদ্বীপবাসী জিগা কিয়া বলে অদ্বৈত হুঙ্কারে বৈকুণ্ঠ ভেদিয়া আনেছে এগোই কারণ এগরি না হান সুদ করতো বলেছিল গো কুংহার বলে আজি অদ্বৈতর ঘরে মহারাষ্ট্রীরা হইতই গো
কোন রাশিলাহান যেহান অগ্রায়ণ মাসে এ মহারাজ পূর্ণিমার আসান যেহান আমি গিয়ার এহান তাই মহাপ্রভু চৈতন্য দেবর ভাগ্যচন্দ্র মহারাজার আসান এহান শরদ পূর্ণিমা কিন্তু অগ্রায়ণ মাসে শান্তিপুরে যেহার আসান হইতে ইহার মহাপ্রভে অদ্বৈত ঠাকুরের কৃপা করানিকা করতে ইহার ও রাসুয়ান করবানিকা বলিয়া নিত্যানন্দ প্রভে মহাপ্রভুরে নিয়াগেল গাতা শান্তিপুরে মালক বিষ্ণুপ্রিয়া হাপ্পিয়ান গিয়া শান্তিপুরে ঠাই লাগা আনে পারতেইতা আনতো যে গিয়া শান্তিপুরে যে বাকা মহাপ্রভু আনিয়া আনলো নিত্যানন্দ প্রভে মালকে ডিগল গইয়া কারে কারে পাসারা 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 কাদেরই হান দর্শন করলো ও সমীয়না তারাং হুসান আহিল মিটে সন্ন্যাসী গো সুহান থকছে তা মরি মাইতে মরে দেহা কাদেরিতা কি তার কাদেরিতা মালকে অদিনুহান নিতার চৈতন্য মহাপ্রভুরে প্রশ্ন হান করল তা বাবা তিতেলের কৌতাম করছত গো হাবিতা হার পার গো শশীমা তারাং ডাঙর দুসাহান আছে কুঙ্গা নন্দরানী লক্ষণও আনতেই রাং আছে নন্দরানী লক্ষণও আনে শশীমা তার লক্ষণে হানে যদি খানিক পারি সেটি কইলে তাই কি তাও হার পাপারে কুঙ্গা বলে হুনা মনি মুক্তা গো হাবি গো আনিয়া ইমা বাজার খরচ করগা বলো দিনুয়ান হার পানি তো কছিল নাই কোন 100 আগে হুনাদের গা মাহিতে ও দিনুয়ান মাতৃতা বাবা কোন গরাং তো সরকার হত্যা নাকি তা যেদিন তেল করে বাল্য লীলাতে যেদিন কুঠাগর মাঝে দিব্যর চেন চরণ চিহ্ন হান ভগবান শ্রী গোবিন্দর চরণ চিহ্ন রূপ হান যেদিন দেখে সেদিন হতে শশীমা তাই আক্রমণ পানিতে কছিল নাই তোর সবে ঘর চরণ হাল আতিয়া দিতে গা ভগবান শ্রীকৃষ্ণর চরণ হালর যে তার লক্ষণ তাদের উড়ি মাইতে ও দিনও আনতে মোর পুতক ভগবান বলে আদি নৌ কাটলিস নাই শশীমা তাহাতিতে নন্দরানী কি তাই সমান হইলে আনতে কাটতে থাক নন্দরানীও জনমে আন কাটলো কেউ কাটতেই কথা কইয়া আজি পুতক গনিং করিয়া মহাপ্রভুরে প্রশ্ন করে হ্যাঁ বাবা তোর আমি প্রশ্ন করি কুহা বলে মালক করে বেলিয়া সন্ন্যাসী ভগবান পিতার আগো তি যদি মালক করে বেলিয়া সন্ন্যাসী গিয়া ভগবান পা উতারে পৃথিবীর মানুষ হাব্বি মালক লোকে বেলিয়া সন্ন্যাসী তাই নাই তার মানে কৃষ্ণ পেইতে গেলে গাই মা বাবা বেলানি লাগে সংসার বেলানি লাগে নাই মি মালক গো হিসাবে তোরা প্রশ্ন করি হ্যাঁ উত্তর হান দে ওয়ালা অনেক গই মাতারা নাই মহাপ্রভুরে না করিও সংসার বেলিয়া গেছে গা গো সন্ন্যাসী গো সে গো কই পাতা পা করিয়া মাতারা মাতে না চৈতন্য চরিতামৃত গ্রন্থ হান যদি ভক্তর সে আস্বাদন কর চৈতন্য চরিতামৃত না পা করিয়া দিয়ে সাথে প্রশ্ন কিয়া করতে গাইতা ও দিনুয়ান মালকে প্রশ্ন হান করল দিনুয়ান চৈতন্য মহাপ্রভু মালকর আংডি গল গইয়া মাতে তাই ইমা করে জিজ্ঞা এ পদগতে কোনো না পা করে ইমা মি পাহরিয়া সন্ন্যাসী গো হুতা না ইমা ঠাইয়াও সন্ন্যাসী তারা গোপী প্রেমে আনে গোপীয়ে তারে মি গোপী গোপী বললো পে মানুষের ধিক্কার দিল আরো গোপীরে ধিক্কার করতারাও তার লগে না খাইতো বলিয়া গোপীরে রাধারানীর প্রেমে আনরে মি প্রচার করি বলতে মোরে ধিক্কার দিল আরো ইমা তোরে খানিক পাহরিয়া মি সন্ন্যাসী গইয়া গেছে তারা ইমা আমি তার হাঙ্ক দূরেই নেব আছে গড়ে জিজ্ঞা মহাপ্রভু সন্ন্যাসী আস্থা নবদ্বীপ ভাষী খাং লাকলা এহাতে বারো কি জাত সন্ন্যাসী আনি আমার ওই যদি সারে জনে জিজ্ঞা বলে করতাই গো শশীমাতা অদিনুয়ান যদি স্বার্থপর গই লইস্তে সতীমাতা অদিনুয়ান যদি উপযুক্ত মালক নাই লইস্তে পুত করে করে ফিরিয়ে আনিলে ভাইস মালকে দিল বাক্য আর মাতা শুনানি লাগতই ওয়ালা শশীমাতার বাল্য রসে হাত মহাপ্রভুর সন্ন্যাসের পরে শশীমাতার লগে মহাপ্রভু কি হান টটরা সেওয়ার আমার তা আস্বাদন করানি লাগতই কারণ মহাপ্রভু কখনো সন্ন্যাসী নয় দাদা প্রেমে সন্ন্যাসী আছে হাইহান মালকর আঙ্গরে জিজ্ঞা বলবি মালকে মাতলা তা বাবা কি করে গেলে গাতে তোর কলঙ্ক হানে মোর কলঙ্ক হানে দুহান কলঙ্কর বুঝাতে আমি বোনার তো নাই 10 মাস 10 দিন গর্বে থইয়া মোর পুত করে গালেই তাই ওহার মি হুনে নোয়ার তো 10 মাস 10 দিন গর্বে থইয়া মোর পুতকে শুভ কামা হারর কামুলিয়া হওয়া কামে গেছে গা করে মি বারো ফিরিয়া করে নেনা নোয়ার তো বাবা তিতে রাধা প্রেমে কৃষ্ণ প্রেমে সন্ন্যাসী গো ইয়া
রাধা কৃষ্ণ বলে জগতরে কৃষ্ণ দিত বলিয়া জগতে রাধা প্রেম প্রকট করতো বলিয়া সন্ন্যাসী গছত ইবে দুঃখ আন পেলু তা মরে বাগিয়া গেলে গাইতে মিতরে হার হইয়া জাগা বললুস মোর বাবাইতে সন্ন্যাসী গো মরান্ত নাশে মালকাগর প্রাপ্য বস্তু আনমি পেয়া হদাইল বাবা মরান্তর কোনো দুঃখ ইয়াতি সন্ন্যাসী গো নাশত না এহান মালকাগর প্রাপ্য বস্তু আন এহান যে মোর পুতকে জীবনে কৃষ্ণ প্রেম দেনার কাবুলিয়া মোর পুতক সন্ন্যাসী গছে কথা কইয়া মোর পুতকরে মি দেশর কাবুলিয়া গেছে গা সিপাহী গরে গরে ফিরিয়া নানিওহান মহাপাপ যে সাদে হবা কামে গেছে গা পুতকু ওরে গড়া নানিওহান মহাপাপ উষাদে মোর পুতকে গার্হস্থ ধর্মর গসুয়ানার সন্ন্যাস ধর্ম দীক্ষা লইয়া রাধা প্রেম প্রচারের কাবুলিয়া জীবন মঙ্গলের কাবুলিয়া গেছে গানতে মিয়াদ দুয়ারি তুলি আশীর্বাদ করে দৌড়ি হে নবদ্বীপবাসী হে শান্তিপুরবাসী মোর পুতকর গসনার কোন কলঙ্ক না থইয় মোর পুতক রাধা প্রেমে সন্ন্যাসী গইল মালকরান্ত কোনদিন সন্ন্যাসী গণ আছে ওয়াল মহাপ্রভে ঈশানবুল তারা সৌগরাগ গোসা দিলতা তি মারান্ত কোনদিন দূরেই নাই মহাপ্রভু লগে ইমা নিত্যানন্দ দাদা এগতে মূলেতে জরম্বাই বুনিয়ার না যদিও মালক দুগো বাপক দুগো কিন্তু ভাবর জগতে দগি আজ্ঞ ওয়াল গৌর নিতাই ধুনুবাই আজি বৃন্দাবন দাস মাতের হাত আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায় তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পাল দগি জরম্বাই বুনিয়া হাতে মহাপ্রভুতে ওয়াল মহাপ্রভু যে বেকা সন্ন্যাসী গইলুপে নিত্যানন্দ প্রভুরে থানা নাতল মোর লগে না থাই কিয়া ইমারেরা ইয়া থাইস ইমার যা হাতে কোনো অসুবিধা না না নবদ্বীপবাসীর কোনো অসুবিধা না না ওয়াল মহাপ্রভু সংকীর্তনের দায়িত্ব হান নবদ্বীপে দিয়াইলতা কারাং নিত্যানন্দ প্রভুরাং ওয়ালা আমার এই গাজে আসনানাথ বহের দক্ষিণ দিকর ফালুয়ে হান নিত্যানন্দর ফালু হান কীর্তন মা প্রভুর পেজে বহের নিত্যানন্দ প্রভু কারণ নবদ্বীপের তো নাম হান আরম্ভ নবদ্বীপের তো নাম হান আরম্ভ ইয়া এহান গিয়া বৃন্দাবনে ফৌইতে গা বৃন্দাবনের তো বারো আয়া নরুত্তম রাঙাইয়া ফৌইতে গা নরুত্তমে বারো পিত নাম কা করিয়া মিতা করে বৃন্দাবনে এখন পল্লা নবদ্বীপে আরম্ভ হইতই নরম্বিত তো আরম্ভ ইয়া বৃন্দাবনে জিতই গা বৃন্দাবনে গিয়া মঞ্জুরি গলে করিয়া হদিয়া লমইতে গা মঞ্জুরি দিতই গা তা নরোত্তম ঠাকুররা নরোত্তম ঠাকুরের পরে এ মঞ্জুরি গো আমি লেপ করতা গাইতা শিল ভুবনেশ্বর সাধু ঠাকুররা কারণ সাধু ঠাকুর সারা আমার মৃতা গ নবদ্বীপ জ্ঞানাতিগা বৃন্দাবন জ্ঞানাতিগা যুগল সেবা পানানো আর তৈ ওয়াল গুরু দীক্ষা লনা লাগে গুরু দীক্ষা লইতে গেলে গা পরম্পরা হার পানি লাগে পরম্পরা হার না পিয়া জেপি হাদা পে গুরু দীক্ষা লইলে গা আমার মিতা গো আমি যে করিয়ারে গো নিত্যানন্দ প্রভুয়ে জয়ধ্বনি দিয়া নাম মানো করতই আকরিয়া এ নামে হান যে বাকা করতই পে নবদ্বীপ ফারাত মহাপ্রভুরে উদয় করিয়া যাবটেত্ব রাধারানীর লগে কৃষ্ণ জিতইগা কারণ আমার ভজনের ফাম মানুষ তাই যাবট বর্ষানাওয়ান আমার ভজনের ফাম মান না গই ওয়ালা আমার গুরুদেব ওই যে বেকা দীক্ষা হানদের রূপে তোর ঘর খুরাক তোমার বাড়ি কই এপে যত আসে তাই মাত্রায় মনপুর মিয়েও মাত্র পাঠার খান্দের নালি বাড়ি কিন্তু ভজনের বাড়ি হইল যাবট ওয়ালা যাবটের তো তুই যাত্রা করল রাই বিনোদিনী যাবটের তো যাত্রা করতই অতএব আমার গুরু পরম্পরা হান যে হান আছে এ গুরু পরম্পরা হান ভুবনেশ্বর সাধু ঠাকুরর যে গুরু পরম্পরা হান এহানাত আমি হাবিয়ানি কি হান মাতিয়ার আমি নরোত্তম পরিবার গৃহীথানি আমি হাব্বে নরোত্তম পরিবার মানে ভুবনেশ্বর সাধু ঠাকুরর যত শিষ্য ইস্কনের যত শিষ্য গৌরীয় মঠর যত শিষ্য আছি হাব্বি নরোত্তম পরিবার কারণ ইস্কনের যে অভয়াচরণ প্রভুপাদ তার গুরুদেবর নাঙ্গালে তাই সরস্বতী প্রভুপাদ আহিতাও আমার চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত আমার এ লাইনে গত আয়া তানু আয়া রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তী পেয়া আমার লগে মিলতা ভাগ্যচন্দ্র মহারাজাও মণিপুরে ভাগ্যচন্দ্র মহারাজাও আমার গুড়ি গ
কেকা বলে বাক্যচন্দ্র মহারাজার গুরুদেবর নাগান তাই রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তী গিরিথানে তাহার পানি লাগে আমি মণিপুরের গুড়িগত্ত সাধু বাবা নাচ এসেছে সাধু বাবা ডাঙর গুণান সাধু বাবা জানি খানি নাচলেও নাই তো দিন না আনতে প্রত্যেক বছরও দিয়া আনতে আজি অন্য লাই না লাগলো তবুও খানি মানি দিক সাধু ঠাকুর গই মণিপুরী সমাজে আর কতি বানা পাশে আমারে আমার কুলহানাত্ম কাকিয়া নাচে সাধেছে আমার তা হাব্বি রক্ষা করে দেয়া গেছে গাগো কে বলে আমি মণিপুরী আনতে মণিপুর রাজা ভাগ্যচন্দ্র আমার জয়সিং যে গ এ জয়সিং এ গই রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তী রাং দীক্ষা লছিল রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তীর শিষ্য গ শ্যামনগর চক্রবর্তীর শিষ্য গ কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুর কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুরের শিষ্য গ শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুর তাইলে ভাগ্যচন্দ্র মহারাজায় সাধু বাবাইতে গুড়িয়া নাই এ ভাগ্যচন্দ্র মহারাজায় এ দীক্ষা লইয়া রাশিলা প্রচলন করিয়া সমগ্র মণিপুর রাজ্যের মাঝে ঘোষণা করে হিলতা আইত্য মণিপুরীর ধর্ম আখ্যান সম্প্রদায় আখ্যান চলতাঙায় নাম বাবক কুনর বাবক কীর্তন বাপু দাহ সংস্কার হাব্বি নিয়ম আখ্যান চলত ইউয়ানতাই গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় সারা মণিপুরে কোনো গনা থাই তাই ওয়াল আমার তা শাক্ত নেই আমার অন্য কোনো ধৌ নেই আমার মালঠের তত্ত্ব হান যেহান নরোত্তম ঠাকুরে হং করে দেশে ও তত্ত্ব ওয়াল আমি চলিয়ার হান আমার মালঠেপ গড় যেহান বইয়ার আরাংপা গত্য করে বান্ডারি গত্য করে লেইচন্দনানাত্য করে আমার যত ভালো বিচার ইশালপাত পালা কীর্তনে হান নরোত্তম সারা অন্যতা আমি কল্পনাও করে নারিয়া ওয়াল আমি নরোত্তম পরিবার পৈলাকার পালা শিবাসর পালাহান 2 নম্বর পালাহান ইশালপা দুগ করলে শিবাসে 12 আমার শিবাসঙ্গনর স্বরূপ গোস্বামী শিবাসঙ্গনর পালাহান হইতো 3 গই শালপা যদি দিয়ার বলি আর তাহলে গঙ্গা দাস আইতো 4 গই শালপা দিয়ার বললে আইতো তা হরিদাস ঠাকুর এ সাথে করে আমার পালাহানা যেন উবাইয়ারে হেনাত যেটা ইশালপা ডাকুলা তা তানু সম্প্রদায় কি আল্লাহ তারা শিরূপ সম্প্রদায় তারপরে শিবাস সম্প্রদায় গঙ্গাদাস সম্প্রদায় হরিদাস সম্প্রদায় মুকুন্দ সম্প্রদায় বৃন্দাবন সম্প্রদায় এসাদে সম্প্রদায় সহিহান সম্প্রদায় লগে 14 মাদল সম্প্রদায় আহান থাই মানে আলাদা সম্প্রদায় ডাকুলা 7 জুড়ালো যেহান বাড়িতে ওয়ালো 14 মাদল অর্থা কি হারলো সহিহান ইশালপার পালালো 7 নম্বর 7 গো ডাকুলার 7 জুড়ালো বাড়িতে সেই 14 মাদল ওয়ান করে হিলতা নরোত্তম ঠাকুরে ও হাল লই আমি চলি আর গো ওয়াল আমি নরোত্তম পরিবার বৈশান্ত বৈষ্ণবগিরি কি থানে আজি নরোত্তমর সেবা হানি করে লমনি ওরা হিল পারি না নরোত্তমর সেবা হান করে কে বললে হাতিয়ান দিয়া বেল তো আজি হ্যাঁ খাজোটা আমি এবার লম করে বেলেগবে না নাকি দা লম করে বেলে নিয়তে সংকীর্ত লম করি লম করতে সময় না লাগে লম করতে কাপ্তা আইও কিন্তু টিকে আর হইতে সময় লাগে হাতে নরোত্তমরে আন খালি দিয়া বেলেগ বৈশান্ত বৈষ্ণবগিরি কি থানি নরোত্তম ঠাকুরে গ চরমইল তাই খেতুরি বুল তারা রাজ্যহান বাংলাদেশের পদ্মা নদীর পার্গত নরোত্তম ঠাকুরের গড় আসলে মহাপ্রভুর তাতে হাব্বি প্রায় বাংলাদেশ সরকার শিহট্টর তা ঢাকার তা নাই হাব্বি অদ্বৈত ঠাকুরও বল পুন্দরীক্ষা বিদ্যানী দিও বল নরোত্তম ঠাকুরও বল প্রায় হাব্বি আমারে বানাতা নরোত্তম ঠাকুর এহারে আমার পরিবার আন ক্যানিং করিয়া নরোত্তম সালা আমি চলে নারিয়ার আমার এলা দিয়া রূপিত নরোত্তমর এলালো আমি দিয়ার এহানোর কারণ হানুল তাই রাধা প্রেমে হান যে হান আবিষ্কার করলো মহাপ্রভু গম্ভীরা লীলাতে এহানতে লগে নিয়ে গেলে গাতে এ রাধা প্রেমে হানতে আর পিছেকার মানে সেবা করে না আর তাই অতএব অনেকই মাত্রা যে মহাপ্রভু অবতারের শিরোমণি জীবের মঙ্গলর কাবুলিয়া রাধা প্রেমে হান জাগা না থ দিয়া গেল গা যে সাদে
কৃষ্ণ প্রেমে হান গোপী প্রেমে হান উদ্ধবর আং থদিয়া গেছিল গা মহাপ্রভু জিনিসে হান আগর আং থদিয়া গেল গা যদি উদ্ধবর আং যদি বৃন্দাবনের প্রেমে হান না থদিলস পরবর্তীতে বৃন্দাবন প্রেমে হান মিলিতই লস এবং মহাপ্রভে রাধা প্রেমান যে হান আবিষ্কার করলো ভাবকান্তি বিলাস যে হান এহান থনার জায়গা হান বিচারল থনার জায়গাও আন তাই বাংলাদেশের পদ্মা নদী হান বাংলাদেশের পদ্মা নদী হান মহাপ্রভু হিনাদ গেল গাও পেট পদ্মাই মাই নরোত্তম ঠাকুরে হিনাদ গেল গাও পেট পদ্মা নদী হানাত রাধা প্রেমে হানরে থদিলতা হে পদ্মা রাধা প্রেমে হান তরাং দিলু রাধা প্রেমে হান উপযুক্ত পাত্র গরাং যে সাদে উদ্ধপে বৃন্দাবনের শান্দিলু সাদে উপযুক্ত সোয়াগ খেতুরি বলতারা জায়গা আনাত খেতুরি রাজাগর আখুলা পুতক গইয়া জরমইতইগা ও কিরকম যেদিন তোরা হিনা দাইতই দিনুয়ার মোর পদ্মা নারায়ণীর তিনবান সার প্রেমে হান তারাং দিয়া দি জয় জয় নরোত্তম ঠাকুর কি অতএব নরোত্তম জরমইল গাতা খেতুরিত পানিয়া না জরমশিলুপে কালা গইয়া জরমশিল ওপে নারু নারু বুলিয়া যেবাখা লৌদানিয়ে করল কত গমান উঠাই আং করল প্রভু হতে পাগল হইল না কিতা এখন কপি কপি বুলের এখন বারো নারু নারু বুলের তাতে প্রভু নারুয়ে হতে কুঙ্ভ বুলতে মরা সলিলা আনাত চম্পক মঞ্জুরি বুলতারা ওরে ডাকলুতা পদ্মা নদী হেনাত আনার কা নরোত্তম ঠাকুরে গো রাসলীলার মাঝে মঞ্জুরি ভজনে চম্পক মঞ্জুরি গো নরোত্তম ঠাকুর সাধু ঠাকুর সাধে মঞ্জুরি আগ ভৃঙ্গ মঞ্জুরি অতএব শ্রীলিঙ্গ মঞ্জুরি সাধু বাবারে আমি মনুষ্য রূপে যেহান দেই হেরে আলল তাই 12 পার মানুগ সনাতনের পুতক কিন্তু ভজনর দেখা গল তাই শ্রীলিঙ্গ মঞ্জুরি যে নরোত্তমর পরিবারে চম্পক মঞ্জুরি মঞ্জুলালি আসির লগে রাধা কৃষ্ণ যুগল সেবা করেছে আমার ভুবনেশ্বর সাধু ঠাকুর জয় জয় ভুবনেশ্বর সাধু ঠাকুর কি ওরে রাধা প্রেম মহান তা যে বাকা হিনাদ গেল গাও পেট পদ্মা নদিয়ান দেউ 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 বলিয়া ফাল দে কাদার মানুষ তাই মাতারা পদ্মা হান মাটি নিরবই আসিলে হান তো মাটি কে ফাল দে রাধা প্রেম মনে ফাল দিল পেট নরোত্তম যে বাকা আহিল পেট সেই নরোত্তম রাং রাধা প্রেমে হান যে বাকা আহিল পেট কালাস হইয়া জরমইয়া যে গো পানি আনাত লামেছিল গাও গো রাধা রানীর ভাবকান্তি বিলাসু আনে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরীর উপহারল নরোত্তম ঠাকুর পারগর মাঝে কায়া বাপকর সম্পত্তি তা হাবি পাহুরিয়া হাবিতা পাহুরিয়া সাললতা কারাং লোকনাথ গোস্বামীর চরণে গুরুদেব আমাকে দীক্ষা দাও লোকনাথ গোস্বামী দীক্ষা দেনা না করলো আমাটি নুই পাগরের সব দীক্ষা না তো কিন্তু তা প্রতিজ্ঞা করিয়া লোকনাথ গোস্বামীর দীক্ষা লইয়া সেই লোকনাথ গোস্বামী মঞ্জুলালী বলিয়া শাল পাই যে আদি তারা ওরা আদি চম্পক মঞ্জুরে দীক্ষা দিল সেই পরিবারে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর কুলতিলক সমগ্র বৈষ্ণব সমাজের শ্রেষ্ঠ মঞ্জুরি প্রাপ্ত আবার ভুবনেশ্বর সাধু ঠাকুর বৃঙ্গ মঞ্জুরি গইয়া বিশাখা সখীর পারেঙ্গুয়ানাথ ব্রজগোপীর মধ্যে বিশাখা সখীর পারেঙ্গুয়ানাথ আজি আমার লোকনাথ গোস্বামী আহেছে গো ও পারেঙ্গুয়ার আমার ফামে আরাদে ভুবনেশ্বর সাধু ঠাকুর আইয়া রাধা কৃষ্ণর যুগল সেবার মঞ্জুরি গল যুগল সেবা করানির পদ্ধতি আন থদেরার কারণে আজি তনুবাবুরে দীক্ষা দিল আজি গোপাল দাস বৈরাগ্য ঠাকুরে দীক্ষা দিয়া সমগ্র কৃষ্ণ কুমার গাছিরে দীক্ষা দিয়া আজি সমাজ মণিপুরী সমাজের মধ্যে হাবিয়ে পতুক অনুসরণ না করলো আগদু বইতে অনুসরণ করিয়ার নাই আজি যদি ভুবনেশ্বর সাধু ঠাকুরে তনুবাবু গাছি কৃষ্ণ কুমার গাছিরে না করলাইতে আজি কৃষ্ণ কুমারে আইয়া তার পুতক রবির গড়ে সাধু বাবার ফটো হারল পূজা আরম্ভ করল ব্রহ্ম সম্প্রদায়ে এ পূজা হান কোরআনি না করলা কিন্তু এ মালঠে বেগর পরম ভাগবত বৈষ্ণব কানাই শর্মা বুলতারা গিরকুগয় তার পুতক বিন্দু এই গালেল আজি সাধু বাবার পূজার ব্যবস্থা করলো জয় জয় বিক্রমপুর ধাম কে মোহনপুর ধাম কে কানাই শর্মা কি বিন্দু মাধব শর্মা কি আজকার বৈষ্ণব সমাজ কি এরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের কুলতিলজ্ঞ চিন্তা করলা তাই এ মালঠে বেগ সমাজের ইতিহাস সারা আছে গো এ মালঠে বেগর বাবু নেতা ইতিহাসর বাবন
এবং মেয় প্রতাপগড়ের সৌগইল মোর বপা বপিয়ে দীক্ষা লহি গাতা এ মাল ঠেপে ওয়ালে মাল ঠেপেগর প্রতি গাঙে আনার প্রতি মোর প্রেমা আনা অতএব হাব্বির কৃপাদুলি খালি আসার মিয় নিং করিয়া পে পাটা হান করানির সুযোগে হেন পালো এহেনকা বলে আমার বপা বপি এবং মোর 14 শ্রীর এ বংশর আমার কুলগুরুর মাল ঠেপ গয়ে গ এহানার আজি যেটা বৈষ্ণবা হে তাই বানা পিয়া মরে নিং করিয়া যে সেবা আন করানির সুযোগ দি তারা এহানেই মোর জন্ম জন্মান্তরের কৃপা হাত তাই সাধু বাবাই কৃপা করক গাঙে আনর মানুষ হাব্বি সাধু বাবারে যে সাথে বাবুনে তাই চিন্তা করো সি সাথে পরগনাগর মানুহে হাপ্পি আনে সাধু বাবার পথে দীক্ষা লইয়া সাধু বাবার ভজনে আন হার পেয়া শুদ্ধ সেবার মাধ্যমে হাব্বি মঙ্গলকা সাধু বাবাই কৃপা করক বলিয়া হাবি আনে হরিদ্বারি করানিকা সাধারণ করি কি গা হ্যাঁ নিরন্তরে নরে ডাক বলো আটিয়া নদী তাই হানতে ঠিক আছে মনপুরে যে মাল ঠেপগত ভৈল্লা ভুবনেশ্বর সাধু ঠাকুরের আরতি করেছিল কানাই গা বিলুই গা গাছিল এপে সাধু বাবার উৎসব পান প্রত্যেক বছর অনুসারে আজি উৎসব পানর হাবি বৈষ্ণব দর্শন করি রাধে রাধে।